নমস্কার, এপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আর আজ কিন্তু রয়েছে আবারও বহু প্রতীক্ষিত মোডাল আজরাক কাফতানের লাইভ। সো যারা লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ জয়েন করো, কারণ আমি জানি না গতকালকের মতন আজকে আবারও ব্রডকাস্ট গ্লিচ হবে কিনা। তো প্লিজ যারা দেখতে পাবে একটু কাইন্ডলি লাইভটা জয়েন করো। আমি অ্যাজ ইউজুয়াল 5:30 বলে 6টায় লাইভ এসেছি, কিছু করার নেই, কারণ অনেক কারণের বর্ণনা দেওয়া সম্ভব না, বাট স্টিল যারা দেখতে পাচ্ছ প্লিজ একটু কাইন্ডলি জয়েন করো। আমি লাইভটা স্টার্ট করছি খুব তাড়াতাড়ি। সাধারণত ফোন করেছিল নাকি আমাকে? এই পরে বলছি। আমি একটুখানি লাইভের লিঙ্কটা জাস্ট শেয়ার করব, দেখি চেষ্টা করে লিঙ্ক শেয়ার করা যায় কিনা। এখন তো করা যাচ্ছে দেখছি, তো একটুখানি দেখে নিই একবার। মনে তো হচ্ছে আজকে যাবে করা, দেখা যাক। আমাদের রেগুলার ব্রডকাস্টের মেসেজ পাওয়ার জন্য যে অনেকের পক্ষেই সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না ইনফ্যাক্ট যে সবসময় ফেসবুক খুলে বসে থাকবো, কখন লাইভ হবে কি হবে সেটা জানা, আর সবসময় প্রপারলি নোটিফিকেশন পাওয়া। সো প্লিজ যদি মনে হয় যে নোটিফিকেশন পেতে চাও তোমরা, তাহলে প্লিজ আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে একটু পিং করে রেখো। আমাদের একটা হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপ রয়েছে, সেখানটাতে তোমাদের জয়েন করিয়ে দেবো, যাতে তোমরা রেগুলার লাইভ আপডেট পাও, লাইভের নোটিফিকেশন পাও। হ্যাঁ, সেম প্রবলেম হচ্ছে, শুরু হয়ে গেছে। আমার মনে হয় লাইভের শেষেই শেয়ার করা যাবে, এখন আর করা যাবে না। গ্লিচ হচ্ছে, যাই হোক, ঠিক আছে। যারা দেখতে পাচ্ছ একটু জানাও যে দেখতে পাচ্ছ কিনা। শুভশ্রী আন্টি, অনেকদিন পরে দেখলাম, কেমন আছো? কবে থেকে? হ্যাঁ, একদম সত্যি আমি বলেছিলাম না যে এলেই দেখাবো, অপেক্ষা করছি এই লাইভটা। একদম থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা প্রাপ্তি, এটা বিশাল প্রাপ্তি যে এই লাইভটার জন্য অপেক্ষা করেছিলে তোমরা সবাই। থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং মিঠুদি। লিঙ্ক এলো আজ? হ্যাঁ, লিঙ্ক এলো, কিন্তু খুলছে না, মানে আমার ফোনে খুলছে না, প্রবলেম হচ্ছে। যাই হোক, অপরূপা দি ওয়েলকাম, স্বস্তিকা দি ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কয়েকটা কথা জাস্ট বলে লাইভটা শুরু করব, সেটা হচ্ছে যে আজকে মোডাল আজরাকের লাইভ রয়েছে। কিছু কটন, কালকে যেটা কিছু কয়েকটা পিস কটন থেকে গেছে সেটা দেখিয়ে দেবো। আজকে যে কালেকশন গুলো দেখাবো, বলো। খুলছে? আমার খুলছে না, দেখো খুলছে না, কি হচ্ছে বুঝতে পারছি না। না খুললে আমি এটাও শেয়ার করতে পারবো না, বুকিংটাও শেয়ার করতে পারবো না। বুকিং নাম্বারে টেক্সট করো তো, আমি এখান থেকে পিন করি। বুকিং নাম্বার লেখো, কমেন্টে লেখো। হ্যাঁ, কমেন্টে লেখো বুকিং নাম্বার, লিখে কমেন্ট করো, আমি করি, পিন করি। আচ্ছা, আজকে আমি দুটো পার্টে দেখাবো, মানে আমি ফার্স্টের যে পার্টটা দেখাবো সেই পার্টটাতে মোডাল আজরাক দেখাবো, যেগুলোর প্রাইস থাকবে 2350, 2350। ফার্স্ট পার্টে যে মোডাল আজরাক গুলো দেখাবো সেগুলোর প্রাইস থাকবে 2350। মাঝে ব্রেক দেব, কটনের কালকের যে কয়েকটা পিস অ্যাভেলেবেল রয়েছে সেটা দেখিয়ে দেব, কটন আজরাক দেখিয়ে দেব। আর তারপরে সেকেন্ড পার্টে দেখাবো কিছু আগের, মানে পুজোর সময় যে পিসগুলো রেডি করেছিলাম সেই পিসের মধ্যে যেগুলো থেকে গেছে সেগুলো, কারণ সেগুলোর প্রাইস 2250। ঠিক আছে? তো ও আচ্ছা, ওই জন্য শুভশ্রী আন্টি, ওই জন্য হ্যাঁ করেছো। এখানে কমেন্ট আসেনি, এলে আমি দেখাচ্ছি। হ্যাঁ সামনে ঠিক আছে, বুকিং হয়ে গেছে। আমি বুকিং নাম্বারটা পিন কমেন্ট করে দিই। মোডাল এখনো ইউজ করিনি। আচ্ছা, তোমায় খুব সুন্দর, থ্যাংক ইউ রীতা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তো দুটো পার্টে দেখাবো, তার কারণ হচ্ছে পুজোর সময় যে মোডাল আজরাক গুলো আমি রেডি করেছিলাম সেইগুলোর প্রাইস ছিল 2250। ঠিক আছে? তো আমি সেই অনেস্টিটা বজায় রাখতে চাই, কারণ ওটা 2250 প্রাইস ছিল, ওটা 2250-এই পাবে, তাই জন্য ওটা একটু ব্রেক দেবো মাঝে, কটনটা দেখিয়ে
সেকেন্ড পার্টে মডেলটা দেখাবো 2250-এর। এবারে যে মডেলটা তৈরি হয়েছে সেটা আমার আর্টিজানসদের সঙ্গে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে, ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়াটা বাকি ছিল, তা না হলে ওরা মানে অনেকখানি দাম বেড়ে গেছে, তো সেই জায়গায় জাস্ট 2250 আর 2350 100 রুপিস ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, আমি বারবারই এটা বলতে থাকবো, অনেকেরই কাছেই পৌঁছাবে না, যাদের কাছে পৌঁছাবে প্লিজ তাদের জন্য এই মেসেজটা। ফার্স্ট পার্টে যে পিসগুলো দেখাবো সেগুলোর প্রাইস থাকবে 2350, মিডিলে দেখাবো কটন আজরাক, সেকেন্ড পার্টে দেখাবো পুরোনো মডেল আজরাক যে কটা আছে সেগুলো, যেগুলো 2250 তখন প্রাইস ছিল, এখনো 2250ই আছে, আর নতুনগুলোর প্রাইস ইনক্রিজ হয়েছে 2350। আশা করি এই 2350টা এক বছর ওরা রাখবে। তো মানে আমার আর্টিসানসরা যারা রয়েছেন তারা যদি রাখেন আমি তো রাখবো, কিছু করার নেই। স্টার্ট করছি, ফেব্রিক দেখাবো, প্রত্যেকটা ফেব্রিক সাইজ অনুযায়ী কাস্টমাইজেশন হয়ে যাবে, যার যে সাইজ সেই সাইজ অ্যাকর্ডিং কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে। আমারটা নট ফর সেল, এটা আমার নিজের, আমি পুজোর সময় পরে ঘুরে বেরিয়ে ঘামে নোংরা করে ফেলে রেখেছি, তাই এটা প্লিজ না, নোংরা করে কেচেও নিয়েছি, ওয়াশও করে নিয়েছি, ডোন্ট ওয়ারি। সো এটাতে প্লিজ নজর দেবেন না, কারণ এটা আমার নিজের পিস, এটা আমি শুধুমাত্র পরে দেখাচ্ছি এই কারণে, স্যাম্পল দেখানোর জন্য, যে একদম তোমাদেরকে আরো সুন্দর লাগবে। আমাকে যে কেমন লাগছে আমি জানি না, ভালো রীতা ম্যাম বলেছেন ভালো লাগছে, সো হোপফুলি ভালো লাগছে, আর আশা করছি তোমাদেরকে আরো ভালো লাগবে। আমি ইউজ করে তোমায় পিক পাঠিয়েছিলাম, হ্যাঁ একদম তুমি ইউজ করে আমাকে ছবিও পাঠিয়েছিলে, ঠিক আছে। সো দেখে নাও, এই লেন্থ গুলো, মোডালের লেন্থ গুলো আরো একটু বড় হবে, কটনের লেন্থ গুলো যেমন কাফ লেন্থ হবে পুরোপুরি, মডেলের লেন্থ গুলো অ্যাঙ্কেল লেন্থ আসবে তোমাদের, ঠিক আছে। কটনের লেন্থ গুলো 45, 46, এই হাইট অনুযায়ী লেন্থটা অ্যাডজাস্ট হয়ে যাবে, যার যেরকম হাইট সেই অ্যাকর্ডিং কাফ লেন্থ আসবে, বাট আজ মডেলের লেন্থ গুলো আসবে হচ্ছে অ্যাঙ্কেল লেন্থ, একদম পায়ের গোড়ালির একটু জাস্ট ওপরে, সো এরকম অ্যাঙ্কেল লেন্থে আসবে, ঠিক আছে, প্রত্যেকের হাইট অনুযায়ী। তোমাদেরকে বুকিং করার সময় আমি প্রত্যেককে চার্ট দিয়ে দেবো, সেই চার্ট অ্যাকর্ডিং চার্টটা ফিল আপ করে দেবে। সেখানে দুটো জিনিস, অনেক কিছু জানতে চেয়েছি আমি, অত প্রশ্নের উত্তর দেবে না, সিম্পল সাইজের জায়গায় সাইজ মেনশন করবে 38, 42, 44, এইভাবে ML XL দিয়ে নয়, 40, 42, 44, 46 যার যা মাপ সেই মাপটা বলবে, আর হাইটটা জানাবে, এই দুটো ব্লক ফিল আপ করবে, বাট অবশ্যই আফটার পেমেন্ট তোমরা এই চার্টটা পাবে। ওকে, সেকেন্ড থিং হচ্ছে যে পার্ট পেমেন্ট করতে পারো, অবশ্যই পার্ট পেমেন্ট করতে পারো। এখানে একটা হচ্ছে 2350, একটা হচ্ছে 2250, মোডালে পার্ট পেমেন্ট করতে পারো, কটনে না করলেই ভালো হয়। মোডালের পার্ট পেমেন্টে বুকিং ফার্স্ট, একদম আজকে যারা বুকিং করবে 1000 টাকা ইনিশিয়ালি 1000 রুপিস দিয়ে বুক করে রেখে দিতে পারো, তারপরে তোমাদের সুবিধা অনুযায়ী ম্যাক্সিমাম পেমেন্ট টাইম হচ্ছে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক, নভেম্বর মাসের ফার্স্ট উইক, এটা ডিসেম্বর মাসের ফার্স্ট উইক, বাট ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে ডিউ অ্যামাউন্ট পেমেন্ট করলে কিন্তু তোমাদের হাতে পেতে পেতে ডিসেম্বর এন্ড, ঠিক আছে। কারণ আমাকে পেমেন্ট করার পরে মোটামুটি 10 to 15 days প্লাস টাইম দিতে হবে। আমি ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে থাকবো না, সুতরাং ওইখানেও একটা 5-6 দিন সময় যাবে। সো ধরে নাও ডিসেম্বর মাসের 7 তারিখের মধ্যে যারা পেমেন্ট করবে তাদের কিন্তু হাতে পেতে পেতে ডিসেম্বরের 20-25 তারিখ, এটা কিন্তু পার্ট পেমেন্টের সিস্টেম, ঠিক আছে। তো হ্যালো মিলিদি, ওয়েলকাম টু মাই লাইভ, এসে গেছি, থ্যাংক ইউ। সোমা, পিপি এখনই পিপি শুরু হয়ে গেল, পিপি বলছি পিপি বলে দিয়েছি অলরেডি, আবারও বলছি, কন্টিনিউ করি, বলে দিচ্ছি। থ্যাংক ইউ শিপ্রাদি, থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকেও সুন্দর লাগবে, ঠিক আছে। তাই গতকালকেই এক লট কেনা হয়ে গেছে অনেকেরই, আমি আর প্রেশার দেবো না, 1000 টাকা দিয়ে বুক করে রেখে দিতে পারো। নেক্সট 1350 প্লাস শিপিং বা 1250 প্লাস শিপিং, যে লটেরটাই নেবে, 2350 বা 2250 যেটারটাই নেবে, সেই অ্যাকর্ডিং রেস্ট অ্যামাউন্টটা পে করবে। যতটা এই মাসের মধ্যে, এই মাসের শেষের দিকেও পেমেন্ট করে দিতে পারো, আবার তোমরা সামনের মাসে ডিসেম্বরের 7 তারিখের মধ্যেও পে করে দিতে পারো। যেমন পে করবে ডিসেম্বরের 7 তারিখের মধ্যে যারা পে করবে, একটা জিনিস প্লিজ মাথায় রাখবে, হাতে পেতে পেতে কিন্তু ডিসেম্বরের 20-25 তারিখ, আর এখন যারা পে করবে, ফুল অ্যামাউন্ট যারা পে করবে, তারা এই মাসের 20 তারিখের মধ্যে হাতে পেয়ে যাবে, ঠিক আছে। ব্যাস হয়ে গেছে। এবার আমি করি, কোথায় বেড়াতে একটু কাজ রয়েছে, একটু অফ থাকবো কিছুদিন, হোপফুলি, এখনো শিওর নই তাই বলতে পারছি না। এবছর ফেব্রুয়ারি মাসে পুরী গেছি, আর কোথাও বেড়াতে যাইনি। আজকে আমি সানন্দা প্ল্যান করছিলাম আমরা যে কোথাও একটা বেড়াতে যেতে হবে, এই গোটা বছরে কোথাও বেড়াতে যাইনি, কারণ এই বছরটা আমাদের জন্য খুব একটা মানে পিসফুল ছিল না, প্রথম থেকেই সবকিছুতে প্রচুর বাধা।
স্টার্ট করি। আরো একবার অনেকেই জয়েন করেছো, আরেকবার ছোট্ট করে বলে দিই, আমি আজকে দুটো পার্টে মোডাল আজরাক গুলো দেখাবো। প্রথম পার্ট যেটা দেখাবো সেটা একদম নতুন, মানে আজকে রেডি হয়ে এসেছে এই স্টক, যেটার প্রাইস থাকবে 2350। আর সেকেন্ড মাঝখানে দেখাবো গতকালকের কটন আজরাকের যে কটা পিস অ্যাভেলেবেল রয়েছে সেগুলো। দেন সেকেন্ড পার্টে দেখাবো পুজোর সময় যে মোডাল আজরাক গুলো রেডি করেছিলাম সেখান থেকে যে কটা অ্যাভেলেবেল রয়েছে সেই কটা দেখিয়ে দেবো, যার প্রাইস থাকবে 2250। অর্থাৎ দুটো পার্টে দেখাবো, যার মধ্যে 100 রুপিজের ডিসকাউন্ট থাকবে। সো প্লিজ একটু প্রপারলি ভালো করে শুনে নিয়ে ফাইনালি আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে বুক করতে হবে, কারণ একসঙ্গে যখন প্রচুর এনকোয়ারি চলে আসে না, আমরা মাথা চুল ছিঁড়তে থাকি করে। তো স্টার্ট করছি ফার্স্ট পিস, একদম নিজেদের ইয়ে অনুযায়ী কাজটা। প্রথমত কোয়ালিটি নিয়ে আশা করি ফল নিয়ে কিছু বলার নেই, যে কিরকম ফল থাকবে বা কি থাকছে না থাকছে। দিজ আর অ্যামেজিং, জাস্ট মারাত্মক দেখতে। আমি এটা এভাবে বানিয়েছিলাম কারণ আমি পুরো নেকের ডিজাইনটাকে রাখতে চেয়েছি। আমি আগের দিন যেমন বলেছিলাম তোমাদের, দেখো গতকালকে যে পিসটা দেখিয়েছিলাম সেখানে আমি চোকার স্টাইলে কিছুটা ক্যারি করতে বলেছিলাম, ওয়্যারাজ আজকে আমি নিজেই পুরো নেক ভরাট রেখেছি, গলায় কিচ্ছু পরিনি, বড় বড় কানের দুল দিয়ে হাইলাইট করেছি। তো তোমাদের নিজেদের পছন্দ মতো নেক ডিজাইন দিতে পারো, তবে নেক যেমন ভাবে দেওয়া রয়েছে, যেমন ভাবে গলার ডিজাইনটা করা রয়েছে সেই অ্যাকর্ডিং যদি কন্টিনিউ করো সুবিধা হবে। ফার্স্ট যেগুলো দেখাচ্ছি তার প্রাইস সব কটা 2350, ঠিক আছে, 2350। চলো আমি স্টার্ট করি। ফার্স্ট, ঠিক আছে, একদম প্রথম যেটা দেখাচ্ছি, এই যে এইভাবে স্ক্রিনশট নেবে। কালকে প্রত্যেকে এত সুন্দর স্ক্রিনশট দিয়েছো না, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে কথা রেখেছে কালকে, প্রত্যেকটা স্ক্রিনশট প্রপার, আমার একটুও বুকিং নিতে কষ্ট হয়নি, একটুও অসুবিধা হয়নি। একদম এরকম ভাবে স্ক্রিনশট দিলে খুব সুবিধা হয়। এটা হচ্ছে ফার্স্ট ব্ল্যাক। আমাকে কে যেন বলেছিল, বর্ণালিদি বলেছিল ব্ল্যাক চাই ব্ল্যাক চাই, প্রচুর ব্ল্যাক আছে আজকে। সবাইকেই বলবো, আমি বললেও কেউ কথা শোনে না, যাই হোক যার যেটা পছন্দ হয় সে পটাপট স্ক্রিনশট দিয়ে দেয়, আমি বলে লাভ নেই। স্ক্রিনশট দিও তোমরা তোমাদের টাইম মতন, কারণ টাইম দেখে আমি বুকিং কনফার্ম করব, তো বলে লাভ নেই। নাহলে আমি বলতাম যে সবাই দেখে স্ক্রিনশট দাও, কিন্তু এই করতে গিয়ে কালকে অনেকে ফেসে গেছে, আমার ভুলেই অনেকে ফেসে গেছে, যে সবটা দেখে স্ক্রিনশট দিতে গিয়ে ফাইনালি পাইনি, দিয়ে তখন আমাকে ঝেড়েছে, তুমি বললে সবটা দেখে স্ক্রিনশট দাও, আমরা সবটা দেখে স্ক্রিনশট দিতে গেলে আমি কিছু পাচ্ছি না, কারণ যারা আগে স্ক্রিনশট দিয়েছে আমি তাদেরটা আগে বুক করেছি। এটা ফার্স্ট, ঠিক আছে, দূর থেকে এরকম আমি কাছে এসে দেখাবো, আমি সবটা দেখিয়ে দেবো। এটা ফার্স্ট 2350, 2350 অনলি কাফতান হবে, কোনো ড্রেস কুর্তি কিচ্ছু না, অনলি কাফতান হবে, ওকে। আর একদম 36 থেকে আপ টু 50, মানে 36 থেকে শুরু হবে, কারণ 34 হবে না, 36 থেকে শুরু হবে, তারপরে 52, 54 সেই অ্যাকর্ডিং হবে। আচ্ছা, এবার ফ্রন্টে কাছ থেকে একটু দেখিয়ে দিই। কোয়ালিটি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। যারা নিয়েছো তারা বলতে পারবে যে সত্যি কোয়ালিটি বেস্ট। তুমি যে নেকলাইনটা পরেছো সেটাই কি বাটন দেওয়া আছে? হ্যাঁ, আমি যে নেকলাইনটা করেছি সেটা বাটন দেওয়া আছে, এই এরকম করে এখানে একটা বাটন দেওয়া রয়েছে, এখানে একটা সরু স্লিট রয়েছে, এখানে একটা বাটন দেওয়া রয়েছে, কারণ আমি এটাকে এভাবে রাখতে চেয়েছিলাম। আমার আগে একটা পিস ছিল যেটাও এরকম, সেটা নেক নেই, বোঝাতে পারবো না আমি এখন, বলে লাভ নেই, আগে এটা দেখাই। এই যে দিস ইজ মোডাল, এটা যখনই চকচকে হয়ে যাবে না, তোমরা মোডাল মাশরু লাইভে বুঝতে পারবে। মোডাল দেখবে কিছু কিছু মোডাল বলা হয় যেগুলো একটা শাইন দেয়, মোডালে কিন্তু কোনো শাইন নেই, লাইট পড়লেও শাইন নেই, ঠিক আছে, চকচকে একটা শিমারি এফেক্ট মোডালে কখনো তোমরা পাবে না, শিমারি কোনো এফেক্ট মোডালে তোমরা কখনো পাবে না। এই যে এই হচ্ছে নেক ডিজাইনটা, মানে এক্সেপশনাল কোয়ালিটি, এটুকু বলতে পারি। এগুলোর প্রাইস থাকবে 2350। তোমরা যারা মনে করছো যে একবারে পেমেন্ট করতে পারবো না, তোমরা একদম 1000 রুপিস দিয়ে বুক করে রেখো মোডালগুলো, ঠিক আছে, মোডালগুলো। কটনগুলোর পেমেন্টটা ফুল করে দিতে হবে, বাট মোডাল যারা নেবে মোডালের কিন্তু একদম 1000 রুপিস দিয়ে বুক করে রেখো। আর বাকি যেটা থাকবে 1350 প্লাস শিপিং, বা যারা 2200 লটটা নেবে 2250-এর বা 1250 প্লাস শিপিং, সেটা পরের মাসের মধ্যে দিয়ে দিও। কিন্তু ডিসেম্বরের 7 তারিখের মধ্যে যারা পেমেন্ট করবে তাদের হাতে পেতে কিন্তু ডিসেম্বরের 20 তারিখ, তো এটা একটুখানি খেয়াল রেখো, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্টে, এই যে এটা হচ্ছে পাড়ের কাজটা। সামনে তো তোমার ফোনে দেখা যাচ্ছে ভিডিওটা, আমার ফোনে দেখা না গেলে আমি বুঝতেই পারছি না। আচ্ছা, তোমরা সবাই প্রপারলি দেখতে পাচ্ছ লাইভটা? যাই হোক, আচ্ছা এই যে এই হচ্ছে পাড়ের কাজটা, তোমরা প্রপারলি দেখতে পাচ্ছ তো? আমাকে একটু বলো না প্লিজ, যে একদম ভালোভাবে যেমন ভাবে দেখাচ্ছি তেমন ভাবে দেখতে পাচ্ছ তো? এটা হচ্ছে ব্যাক পোর্শনটা। মা কি সুন্দর দেখাচ্ছে, আমার ফোনে কেন দেখাচ্ছে না? এই হচ্ছে ব্যাকে,
2350, ঠিক আছে 2350। উইন্টারে প্রচুর ওকেশন, প্রচুর পার্টি, এবং এগুলো পরে বলো আমি যদি আরেকটু মানে আমি এভাবেই চলে যাব, আমার কোনো ব্যাপার নেই, আমি একদম এভাবেই কমফোর্টেবল। আমি এরকম করে যে কোনো বিয়ে বাড়ি রিসেপশনেও চলে যেতে পারি গেস্ট হিসেবে, কোনো অসুবিধা নেই, কারণ এগুলো এত সুন্দর, এগুলো তোমরা বিয়ে বাড়িতেও পরে যেতে পারবে। এতটাই ভালো কোয়ালিটি, এতটাই সুন্দর কোয়ালিটি, এবং এতটাই মানে ক্লাসি দেখতে, রিচ এগুলোর লুক থাকবে। আর আবারও বললাম অনেক রকম প্রোডাক্ট পাবে, বাট এগুলো কিন্তু একদমই এক্সেপশনাল, অসাধারণ সুন্দর দেখতে। দেখো এটা, দেখো লাইট কালার, এটা বেজ কালারের উপরে রয়েছে, ঘিয়ে রং, বেজ রং, যাই বলবে, যে যাই বলবে, সেই কালারের উপরে রয়েছে। এটা কিন্তু ফ্রন্ট ব্যাক সমান। এই যে এইটা আমার একটা গ্রিন কালার, যদি কারোর মনে থাকে আমার গ্রিন কাফতানটার কথা, যেটাতে নেক ছিল না, এইটাও যদি কেউ পারচেস করো, আমি বলে দিচ্ছি, এইটাও যদি কেউ পারচেস করো, এইটা যারা যদি কেউ মনে করছে এটা করবে, ক্লিয়ার প্রবলেম করছে মাঝে মাঝে, খুব প্রবলেম করছে, তো এটাও যদি কেউ পারচেস করো, একদম এরকম টপ নেক, এরকম মানে নেক গলা বন্ধ টাইপের করবে ডিজাইনটা, করে লং নেক পিস দিয়ে ক্যারি করবে, এরকম লং কোন নেক পিস দিয়ে ক্যারি করবে, এক্স্যাক্টলি যেটা আমি আমার গ্রিন কালারের একটা কাফতান, যেটা ফার্স্ট বানিয়েছিলাম, ফার্স্ট যখন আমি মডেলের কাজ করি মে মাসে, এপ্রিল মে মাসে, তখন করেছিলাম গ্রিনটা। নেক ডিজাইন যেগুলো নেক নেই, ফুল বডি ডিজাইন যেটার, সেরকম ইয়েতে কাফতানে তোমরা যখন বানাবে তখন একদম নেকটা পুরো গলা বন্ধ নেক করবে, করে লং নেক পিস দিয়ে ক্যারি করবে, তাহলে কি হবে, নেক লাইনটা প্রচন্ড ভাবে হাইলাইট করবে, ভীষণ সুন্দর লাগবে। সেম জিনিসটাই আমি পরেছি, কিন্তু আমি যেরকম বলছি সেরকমই হবে, কিন্তু এটাই যেহেতু নেক রয়েছে, আমি কোনো নেক পিস পরিইনি। ওয়্যারাজ এই ফ্যাব্রিক গুলোর ক্ষেত্রে এইরকম যেগুলোর গলা নেই, সেটা এরকম করে বানাবে, বাট লং নেক পিস দিয়ে ক্যারি করবে, তাহলে নেক লাইনটা খুব সুন্দর হাইলাইট করবে, ঠিক আছে। আর শর্ট কোনো স্টার্ট করবে সেক্ষেত্রে, বললাম না মানে শুধু স্টাইল একটু একটু চেঞ্জ করে দিলে, যদি কে কিভাবে বানাবে সেটা সাজেশন যদি চাও তো বলো, আমি দিয়ে দিতে পারবো, অসুবিধা নেই, আমার যতটুকু নলেজ রয়েছে, ঠিক আছে। আমার স্টাইলিং যে সবার পছন্দ হবে এমনটাও কোনো ব্যাপার না, বাট আমার যতটুকু মনে হয়, আমি হলে যেভাবে করবো আমি সেটাই বলছি। দেখতে পাচ্ছি প্রপারলি, আমারই সমস্যা হচ্ছে গো, আমি একদম দেখতেও পাচ্ছি না, আমি বোঝাতেও মানে বুঝতেও পারছি না। এই এটা হচ্ছে পাড়ের কাছে, এটা কিন্তু সামনে পিছনে দু সাইডই সমান, ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড এটা সেম, ঠিক আছে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড এটা সেম। এই কাছ থেকে ব্লকটা একটু দেখে নাও, পুরো ন্যাচারাল ডাই হ্যান্ড ব্লকের উপরে রয়েছে মোডালে, ওকে, অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। মোডালের শাড়িও যদি কারোর মানে কেউ পছন্দ করো, মোডালের শাড়িও থাকে, বাট মোডালের শাড়ি এগুলো কিন্তু, যেহেতু আমি শাড়ি রাখি না, তাই শাড়ি আমি পেজে বা লাইভে কখনো দেখাই না। আমার আর্টিস্টের কাছেই শাড়ি রয়েছে, আমি ওনাদের থেকে চেয়ে নিই, তোমাদের কারোর লাগলে তোমরা বলতে পারো, আমি দেখিয়ে দিতে পারবো। 4000 এর কাছাকাছি প্রাইস রয়েছে। কাজু কালার, হ্যাঁ কাজু কালার, এই সেম কোয়ালিটি পাবে, সেম কোয়ালিটি পাবে, ওকে। এগুলো কিন্তু সব যেগুলো দেখাচ্ছি প্রাইস এগুলোর 2350, 235। ওয়াও ওয়াও, অ্যামেজিং দেখতে, দেখো কি কি এলিগেন্ট দেখতে, এটা দুর্ধর্ষ দেখতে, 2350, একদম দুর্দান্ত দেখতে, রিচ লুক একটা, দারুণ দেখতে, 2350 ইজ দ্য প্রাইস। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এই থাকছে নেক ডিজাইনটা, অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। যারা লাইট কালার লাভার রয়েছে, মানে আহা, অদ্ভুত সুন্দর দেখতে, অ্যামেজিং দেখতে। 2350 ইজ দ্য প্রাইস, 2350 ইজ দ্য প্রাইস। এগুলো দিয়ে শুধুমাত্র কাফতানি হবে। 10 to 15 days কিন্তু মেকিং টাইম, 10 to 15 days মেকিং টাইম। 2350 is the price, 2350 is the price. Front portion, and this is the back portion, this is the back portion, this is the back portion. Just মারাত্মক দেখতে, মারাত্মক দেখতে, প্রচন্ড এলিগেন্ট, প্রচন্ড এলিগেন্ট, রিচ এন্ড এলিগেন্ট লুক। আমি নিজেও প্রচন্ড পছন্দ করি। আমার মানে আমি সবসময় আমার বয়স অনুযায়ী একটু বেশি, যেটাকে এজেড বলে, বাট আমার কখনো মনে হয় না যে লাইট কালার আউটডেটেড। লাইট কালার সবসময় সব এজের জন্য ভীষণ ভালো যায়। নেক্সট রেড, কে বলেছে রেড চাই? তনুশ্রীদি বলেছে রেড চাই। এই যে রেড দেখাচ্ছি নেক্সট। ওহ ফাটাফাটি দেখতে, দেখো রেড লুক, রেড, ঠিক আছে,
রেডের মধ্যে যারা চাইছো 2350 ইজ দ্য প্রাইস। রেডের মধ্যে শিপিং কিন্তু এক্সট্রা, ওকে, শিপিং কিন্তু এক্সট্রা। 50 ফর ওয়েস্ট বেঙ্গল, 80 ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। 2350 ইজ দ্য প্রাইস। 50 for West Bengal, 80 for out of West Bengal. 2350 is the price, making time 10 to 15 days. Making time 10 to 15 days. 2350 is the price. Look at the piece. Red. এবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে 2350 is the price. ঠিক আছে, নেক যাচ্ছে, এই নেকটা স্কোয়ার নেক বা ওভারল্যাপ ভি নেক, যেটাই করো দুটোতেই খুব ভালো লাগবে। যাই করো, ফুল বডিতে এরকম ভাবে ব্লকটা করা রয়েছে, হ্যান্ড ব্লক। এটা কিন্তু ডাবল ব্লক নয়, ঠিক আছে। জাস্ট জয়নিং মেজারমেন্টের কিছু গাইডিং দিয়ে থাকলে প্লিজ আরেকবার বলে দিও। আমি দিয়ে দিয়েছি, আমি মেজারমেন্টের গাইড পরে বলে দেবো, ঠিক আছে। আমি অলরেডি মেজারমেন্ট এখন কিচ্ছু দরকার নেই, মেজারমেন্ট আমি বলে দেবো। তোমরা জাস্ট যেটা পছন্দ হচ্ছে বুক করো। যে কোনো সাইজে কাস্টমাইজ হয়ে যাবে, যে কোনো হাইটে যে কোনো লেন্থে কাস্টমাইজ হয়ে যাবে, সুতরাং শুধু বুক করো পছন্দ হলে। বাকি গাইড যা করার আমি বলে দেবো। একটা চার্ট দিয়ে দেবো আফটার পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আমি চার্ট পাঠিয়ে দেবো তোমাদের। সেইখানে শুধুমাত্র তোমাদের সাইজটা মেনশন করবে, এম এল এক্সেল দিয়ে নয়। 38, 40, 42, 44, 46, 48, যার যা সাইজ, আপ টু 54, যার যা সাইজ সেভাবে মেনশন করবে, এম এল এক্সেল দিয়ে করবে না। দিয়ে আর নিজের হাইটটা জানাবে। আমার শুধু এই দুটো মেজারমেন্ট চাই। হাইট কিন্তু সেন্টিমিটারে নয়, কালকেও অনেকে সেন্টিমিটারে করেছো। সেন্টিমিটার থেকে ফিট ইঞ্চে কনভার্ট করা খুব চাপের ব্যাপার। এখানে কাজের সময় অত ক্যালকুলেশন বা অত ম্যাথমেটিক্স সত্যি আসে না। তো প্লিজ ইঞ্চে বলো। 5 ফিট, 5 ফিট 1, 5 ফিট 2, 5 ফিট 5, 5 ফিট 7, যার এরকম হাইটটা আর চেস্ট মানে সাইড কুর্তি সাইজটা, ব্যাস, আর কিছু লাগবে না। আমার মাস্টারজির জন্য আমার মানে এটুকুই কাফি, ঠিক আছে। আমার একদম বিশ্বকর্মারা আমার এক একজন, ওরে বাবারে, আলাদাই। আমি ঠাকুরকে প্রণাম করার আগে মাঝে মাঝে ওনাদেরকে প্রণাম করি। যেমন আমার ব্যাগে তেমন আমার ড্রেসে, দে আর রিয়েলি অ্যামেজিং। তো এই হচ্ছে পিস, ঠিক আছে। এটা রেড প্রাইস, এটা ব্যাক পোর্শন, পুরো ব্যাকে কাজ করা রয়েছে, ওকে। এগুলো কিন্তু ব্লকে যাচ্ছে, এগুলো সিঙ্গেল ব্লক, এগুলো কোনোটাই কিন্তু ডাবল ব্লক নয়। কটনে যেরকম কালকে দেখিয়েছিলাম ডাবল ব্লকের উপর কটন দেখিয়েছিলাম, এগুলো কিন্তু সিঙ্গেল ব্লক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা। আজকে আছে, শর্মিলা আন্টি আছে লাইভে। শর্মিলা আন্টি তুমি লাইভে আছো? আমাকে যদি লাইভে থাকো একবার একটু নক করো। তুমি আমাকে গ্রিনটার মতন একটা চেয়েছিলে, আমার গ্রিনটার মতন, জাস্ট এটা দেখো, যেরকম জিগজ্যাগ প্যাটার্নে বলেছিলে। কখনো তোমার গ্রিনটার মতন যদি আসে তাহলে দিও। এই যে আমার গ্রিনটার মতন এক্স্যাক্টলি জিগজ্যাগ প্যাটার্নে রয়েছে। লুক এট দ্য পিস, বেজ কালারে রয়েছে। 2350 ইজ দ্য প্রাইস, শিপিং চার্জ এক্সট্রা। 2350 ইজ দ্য প্রাইস। অনলি কাফতান হবে এগুলো দিয়ে, শুধুমাত্র এগুলো দিয়ে কাফতান হবে। আমি যে প্রাইসটা বলছি সেটা কিন্তু রেডি পিসের প্রাইস বলছি, আমি কোনো ফেব্রিকের প্রাইস বলছি না। একদম তোমরা বুকিং করবে, পুরো রেডি হয়ে তোমাদের কাছে জিনিসটা যাবে। রেডি পিসের প্রাইস বলছি, আর কোনোভাবেই ফেব্রিক সেল হবে না। কোনো ফেব্রিক কিন্তু আমি কাউকে আলাদা করে প্রোভাইড করব না, ঠিক আছে। একদম যা হবে রেডি পিসের প্রাইস হবে। এটাও তাই, এটারও আলাদা করে নেক করা নেই। এটাও যদি একদম এই অবধি নেক রাখো, এরকম নেকটা যদি রাখো, ধরো এরকম ভাবে কাফতানটা পড়ছে, এরকম নেক রাখলে, এরকম লং নেক পিস দিয়ে ক্যারি করলে, লং হেভি কোনো নেক পিস দিয়ে ক্যারি করলে উইথ স্টার্ট, দারুণ লাগবে দেখতে। কারণ এগুলো, এটা কটনটা ডেলি ইউজে ক্যারি করতে পারলেও মোডাল ডেলি ইউজে, মানে ডেলি ইউজে কাফতান ক্যারি করার মতন নয়। এগুলো ডেলি ইউজ বা অফিস ইউজে ক্যারি করার জন্য নয়। এগুলো তোমরা যখন ক্যারি করবে একটু সুন্দর করে সেজে গুজেই বেরোবে। এটার জিনিসটাই সেরকম। এই যে এটা কিন্তু ডাবল পার রয়েছে, হ্যাঁ, ডাবল পার রয়েছে। এই যে এই একটা পার রয়েছে আর এই একটা পার রয়েছে, ডাবল পার রয়েছে এটাতে। 2350 প্রাইস থাকবে 2350। বোথ সাইড ডাবল পার্টটা করা রয়েছে। 2350 একদম এইখান থেকে পুরো একদম পার্টটা পড়বে, পুরো বডিটা খুব সুন্দর দেখতে। চাকা হয়ে 2350। নেক্সট রেড, আবারও রেডে চলে এসেছি। রেড এত হালকা, এত কমফোর্টেবল, মানে
বলে বোঝাতে পারবো না তোমাদের। ভরা গরমে যেখানে প্যাচ প্যাচ করছে এরকম কোনো গরমে তোমাদের কোনো ওকেশন পড়ুক সেখানে পরে যাও, যতটা কমফোর্টেবল ফিল করবে। প্রচন্ড ঠান্ডায় কোনো ওকেশন পড়ুক, একটা এর উপরে একটু ভালো সোয়েটার বা ভালো জ্যাকেট স্টাইল কিছু পরে যাও। কিন্তু হলের ভেতরে কোনো প্রোগ্রাম থাকলে সেগুলো মানে জ্যাকেট ট্যাকেট খুলে নর্মালি এটা পরে থাকো, ততটাই কমফোর্টেবল ফিল করবে। গরমে যেমন আরাম দেয় ঠান্ডাতেও তেমন আরাম দেয়। ঠান্ডাতেও তোমার ঠান্ডা ফিল করাবে না, ঠান্ডাতেও একদম ঠান্ডা ঠান্ডা হয়ে ছ্যাঁক করে গায়ে লাগবে না। এই জন্য মোডাল এত অ্যাকসেপ্টেবল হয়ে গেছে মার্কেটে, মানে এত তাড়াতাড়ি মোডাল এতটা লোকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য কোয়ালিটি। আমি বলে দেবো, সেগুলো সব বলে দেবো, ওয়াশিং ইনস্ট্রাকশন বলে দেবো, সমস্ত কিছু বলে দেবো। ঠিক আছে, সব বলে দেবো। ভালো কথা মনে করিয়েছো, একবার বলে দিই, বলে দেবো না বলে দিই। ওয়াশিং ইনস্ট্রাকশন এগুলোর সিম্পল। ফার্স্ট ওয়াশ ড্রাই ওয়াশ করবে, প্রথম যে ওয়াশটা সেটা ড্রাই ওয়াশ করবে, ফার্স্ট একটা ওয়াশ। সেকেন্ড 2 থেকে 3টে ওয়াশ বাড়িতে ওয়াশ, মানে 2 থেকে 3টে ওয়াশ করবে বাড়িতে, সেটা হলো লবণ জলে ভিজিয়ে রাখবে। লবণ জলে মিনিমাম 2 ঘন্টা ভিজিয়ে রাখবে। 1 মগ জল যদি নাও তাহলে 1 চামচ লবণ নেবে। 1 মগ জল যদি নাও তাহলে 1 চামচ লবণ নেবে, মানে ভারী লবণ নেবে। ভারী লবণ নেবে এটা কি জিনিস, মানে আমি বলতে গেলাম বেশি করে লবণ নেবে। ঠিক আছে, নিয়ে সেটা গুলিয়ে নিয়ে জামাটা ভিজিয়ে রেখে দেবে। ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো, বা ম্যাক্স টু ম্যাক্স মানে মিনিমাম 2 আওয়ার্স ভিজিয়ে রাখতে হবে, বা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো। দেন লিকুইড কোনো ডিটারজেন্ট, শ্যাম্পু হতে পারে বা লিকুইড ডিটারজেন্ট ইজি হতে পারে, বা এখন তো ওয়াশিং মেশিনে যে ডিটারজেন্ট ইউজ করা হয় সবই লিকুইড ডিটারজেন্ট। লিকুইড কোনো ডিটারজেন্টে ওয়াশ করে নেবে। কোনো সোপ ইউজ করবে না, কোনো স্ক্রাবার ইউজ করবে না, কিছু ইউজ করবে না। 2 থেকে 3টে ওয়াশ এরকম করলে কালারটা পুরো চেপে যখন বসে যাবে, দেন ওয়াশিং মেশিনে ওয়াশ করো, কিছু করো, নর্মালি ওয়াশ করো, কোনো প্রবলেম নেই। প্রথম 3-4টে ওয়াশ একটু কষ্ট করতে হবে। ওকে, একটা ওয়াশ ড্রাই ওয়াশ মাস্ট। ফার্স্ট ওয়াশ ড্রাই ওয়াশ মাস্ট। সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ ওয়াশ বাড়িতে করো, লবণ জলে ভিজিয়ে ওয়াশটা করে নেবে। তারপরে যেমন খুশি ওয়াশ করো, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করো এই ম্যাটেরিয়াল গুলো ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ না করার। ঠিক আছে, কারণ কখনো যদি হালকাও কালার ব্লিড করে বা কষ বেরোয় বা কিছু হয়, অন্যান্য কাপড়গুলোকে ড্যামেজ করে দেবে। তো চেষ্টা করবে সবসময় হাতেই কাচার, বাট 3-4টে ওয়াশ যদি প্রপারলি মেনটেন করতে পারো, দেন কোনো অসুবিধা হবে না, মেশিনেও কাচতে পারো। এই যে পরে খুব আরাম একদম। তোমরা যারা পরেছো তাদের রিভিউ ভীষণ ইম্পর্টেন্ট। পরে সত্যি আরাম, সত্যি 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 আরাম। ঠিক আছে, আমি এমন ভাবেই কাজ করতে চাই যেখানে কাজের জন্য মানুষ আমাকে মনে রাখুক। মানে ঝগড়া করতে আসলেও, রাগারাগি করতে আসলেও যেন খারাপ লাগে, ইস নেক্সট টাইম ও যদি এটা ভালো কোনো প্রোডাক্ট আনে ওর কাছ থেকে পাবো না বাবা, ঝামেলা করবো না ওর সাথে, এরকম যেন একটা সিচুয়েশন হয়ে যায়। তো সেই জন্য সবসময় চেষ্টা করি, কখনো কোনো সময় কোয়ালিটির সঙ্গে, প্রোডাক্টের সঙ্গে, ইনফ্যাক্ট প্রাইসের সঙ্গেও আমি কম্প্রোমাইজ করি না। ঠিক আছে, কারণ কম দামে ভালো জিনিস হয় না। ঠিক আছে, হয় না। কম দামের মতো ভালো জিনিস হয়। ঠিক আছে, কম দামে বেস্ট কোয়ালিটির মতন ভালো জিনিস হয় না। 200 টাকায় 200 টাকার মতনই জিনিস হবে, 200 টাকার মতো ভালো জিনিস হবে। 500 টাকায় 500 টাকার মতো ভালো জিনিস হবে, 5000 টাকায় 5000 টাকার মতো ভালো জিনিস হবে। ঠিক আছে, সো কম দামে খুব ভালো জিনিস হয় না। এসে গেছি কি কি দেখালে, আমার রিওয়াইন্ড অপশন আছে, স্ক্রিনে ট্যাপ করলে রিওয়াইন্ড অপশন পেয়ে যাবে দিদি, রিওয়াইন্ড করে দেখে নিতে পারো। এই বেশি দেখাইনি, 5-6টা মতন দেখিয়েছি, রিওয়াইন্ড করে দেখে নিতে পারো। আর নালে ভালো করে পুরোটা দেখে নাও, দিয়ে তারপরে লাইভের শেষে একবার ঝট করে রেকর্ডিং দেখে বুক করে দেবে। ওকে, লুক ব্ল্যাক। আমাকে কে যেন একটা কমেন্ট করলে, অপরূপাদি বোধহয়, ব্লু আছে কিনা জিজ্ঞেস করলে না? ব্লু আছে, ব্লু আছে। এবারে রেড, ব্ল্যাক আর বেজ কালারের একটু বেশি বানিয়েছি। আমি শ্যাম্পুতে ধুয়েছি কিন্তু কালার ব্লিড করেনি। থ্যাংক ইউ সো মাচ আন্টি, এটা বলে দেওয়ার জন্য। বাট কারোর ক্ষেত্রে করতে পারে, কারোর ক্ষেত্রে করতে পারে না। ঠিক আছে, করবে না, ম্যাক্সিমাম কেসেই করবে না। বাট স্টিল আমি যখন তোমাদেরকে ইনস্ট্রাকশন দেবো সেটা সবসময় জেনারেল দেবো, যাতে সবারই সুবিধা হয়। ব্ল্যাকটা দেখো, এই যে এগুলো কিন্তু সব সিঙ্গেল ব্লক। হ্যাঁ, হেভি ব্লক, ঘিঞ্জি ব্লক, মানে ব্লক ভীষণ ক্লোজ ব্লক। বাট এই ব্ল্যাকটাও দারুণ। বর্ণালীদি দেখো এই ব্ল্যাকটা কি দারুণ দেখতে, ওয়াও, দারুণ 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 দেখতে ব্ল্যাকটা। ব্লু আছে, দেখাবো 2250-এও ব্লু আছে। 2250-এর যে রেঞ্জটা দেখাবো সেটাতেও ব্লু আছে, দেখাবো, দাঁড়াও। ঠিক আছে, এই হচ্ছে পিসটা।
এটা 2350। এই এখন যা দেখাচ্ছি সব 2350। এরপরে মাঝখানে কটন দেখাবো যাতে ব্রেক হয়, কন্টিনিউয়েশন ব্রেক হয়ে যায়। কটন দেখিয়ে, এটা হচ্ছে ব্যাক পোর্শন, এটা হচ্ছে ব্যাক পোর্শন, এটা হচ্ছে পাটটা। ওকে, এই হচ্ছে জিনিসটা। এগুলোর কোয়ালিটি ওরকম, মানে একদমই কোনো এইটা কি সেম, এই দুটো একই, একদমই প্রবলেম হবে না, ঠিক আছে। কিন্তু তবুও আমি প্রিকশনের জন্য বলে রাখবো যে এ দেখো ব্লু চলে এসছে হাতে, ব্লু দেখাচ্ছি। ডাবল ব্লকে একটা পেয়েছি, এটা ডাবল ব্লকে আছে, এই যে দেখো ডাবল ব্লকে আছে, ব্লুতে আছে, ডাবল ব্লকে আছে। লুক, এতক্ষণ পরে একটা ডাবল ব্লক পেয়েছি, এই যে এটা দেখো। প্রাইস 2350, 2350। আগে দেখে নাও এভাবে কাছ থেকে, আমি তারপরে ভালো করে দেখাবো। স্ক্রিনশট এভাবে দিও, সবাই ভালো ভালো স্ক্রিনশট দিয়েছে, সবাই খুব ভালো। কালকে খুব ভালো ভালো স্ক্রিনশট এসেছে, মানে এত ভালো ভালো স্ক্রিনশট যে আমি খুব সুবিধা হয়েছে, ফটাফট বুকিং হয়ে গেছে আমার। এভাবে স্ক্রিনশটটা দিও। হ্যাঁ, এবার কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো নেকের ডিজাইনটা দেখো, ফার্স্টে এক এক করে দেখাই। এই হচ্ছে নেক ডিজাইনটা, এই থাকছে হচ্ছে নেকের ডিজাইনটা। দেন মিডলে এরকম ব্রাশিং টেকনিকে রয়েছে একটা ব্লক, আর তার উপরে লোটাস করা একটা ব্লক, ঠিক আছে। এই যে পুরোটা এরকম লোটাসে এভাবে যাচ্ছে। এই হচ্ছে এটা পাড়ের কাজটা। 2250 প্রাইস। কারোর আর কিছু প্রশ্ন থাকলে ঝট করে ফেলো, আমি বলে দেবো। 2250, 2350 দুটো রেঞ্জ তো খুব কাছাকাছি। ডিফারেন্স কি? 2250টা হচ্ছে যেটা পুজোর সময় করেছিলাম, ঠিক আছে। পুজোর সময় যে কাজটা করেছিলাম তখন আমার প্রোডাক্টের প্রাইস তখন আমার কম ছিল, তো সেই কারণে ওটা 2250, ঠিক আছে। এখন যেটা করেছি প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে, সেম প্রোডাক্ট সেম জিনিস প্রাইস বেড়ে গেছে, দ্যাটস ওয়াই এটা 2350, ঠিক আছে। আমার জীবনে প্রচন্ড পাপের ভয়, ঠিক আছে। আমার মনে হয় আমি যদি 5 টাকাও বেশি নিই, ওই 5 টাকা আমার কোনো একটা সময় 50 টাকা হয়ে বেরোবে। তো আমি জীবনে প্রচন্ড পাপের ভয় পাই বলে আমি ভীষণ অনেস্টির সাথে কাজ করতে চাই। 2250 টাকা একসঙ্গে মিশিয়ে আমি 2350 করে দিতেই পারতাম একবারে, কোনো প্রবলেম হতো না, ঠিক আছে। সেই লাইভও নেই, কারোর মনেও নেই, কিন্তু আমি চাই না, আমি কখনো চাই না এতটুকুও আমার কাজের সঙ্গে অসততা থাকুক। তাই জন্য যেটা 2250-এ সেল করেছিলাম সেটা 2250-এই দেবো। তারপরে পুজোর পরেই প্রোডাক্টের দাম বেড়েছে, মানে কাজের কারিগর চার্জ বেড়েছে, এই মডাল ফেব্রিকের দাম বেড়েছে, যে কারণে অনেক আমার কস্টিং যা আমি পুজোর আগে কিনেছিলাম আর কি, যে দামে আমি ফেব্রিক গুলো কিনেছিলাম, পুজোর পরে আমার অন্তত 1.5 থেকে 250 টাকা, 245 টাকা আমার টোটালে বেড়েছে। বাট আমি 100 টাকাই রেখেছি, কারণ হঠাৎ করে অনেকটা বাড়িয়ে দিলে তোমাদের অসুবিধা হয়ে যাবে। আবার হয়তো বাড়াবো 6 মাস পরে, একটু বাড়ালাম, সেটা ঠিক আছে, কিন্তু এখন দামটা এটাই থাকলো, ঠিক আছে। তো সেই কারণে 2250 আর 2350 সেম জিনিস, সেম থিং, শুধুমাত্র সময়ের আগে পরের জন্য প্রোডাক্টের দামটা চেঞ্জ হয়েছে। আমার দাম বেশি পড়েছে বলে আমি এবার দামটা 100 টাকা বেশি রেখেছি, আগের দামটা কম ছিল বলে সেই দামেই দেখাচ্ছি। ক্লিয়ার সবার কাছে? জিনিস সেম, ওকে, জিনিসটা সেম। কোনো ব্যাপারই ছিল না দুটোকে একসঙ্গে মিশিয়ে একই দামে সেল করে দেবার, কিন্তু আমার নিজের রাতে ঘুম হতো না যে আমি একটা অন্যায় করলাম, এটা ঠিক করলাম না। দ্যাটস ওয়াই আমার জেনে বুঝে অন্যায় করার মতন ইচ্ছে প্রবৃত্তি এই জীবনে যেন কোনোদিনও না আসে। এই যে সেই জন্য যখন লোকজনকে কিছু মানে ভুলভাল বলতে দেখি না, তখন খুব কষ্ট হয়, খুব বিরক্ত লাগে। বিশেষ করে কো-সেলার্সদেরকে যখন ভুল ইনফরমেশন দিতে দেখি, মনে হয় গিয়ে কমেন্টে বলে আসি, তারপর দেখি না থাক, কি দরকার আমার, কি দরকার। আগে এসব মানে ছিল ছুকছুকানিপনা, এখন একদম হয় না। ঠিক আছে, চলো সবাই সবার মতো কাজ করুক। কারণ দা তুমি তোমার কাপটাকে ওইখানে রাখো, আমি যেভাবে ছুঁড়ছি না পটাশ করে পড়ে গেলে একদম ভেঙে যাবে। নেক্সট, আচ্ছা এই আরো একটা ব্লু এসছে, অপরূপাদির কথা শুনে নিয়েছে, মানে আমার যেভাবে পরপর ভাঁজ করা আছে আমি সেভাবে দেখাচ্ছি। 2350 ইজ দ্য প্রাইস। এগুলো এটা দারুণ দেখতে, দারুণ দেখতে, দেখো 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 কি সুন্দর দেখতে। কালকে কে স্ট্রাইপের কথা বলছিলে, কালকে কে একজন স্ট্রাইপের কথা বলছিলে, কে বলছিলে ভুলে গেছি, কে বলছিল মনে নেই। হ্যাঁ আমি সবাইকে দিদি দিদি বলি, সবাই দিদি দিদি, সানন্দ বলছে দিদি দিদি বলছিলে, আর সবাইকেই তো আমি দিদি বলি।
মাঝে খুব স্টাইল করে কিছু ম্যাম ম্যাম করতে যাই, তারপরে স্টাইলটা আবার কিছুক্ষণ পরে দিদিতে কনভার্ট হয়ে যায়। এই যে হেব্বি সুন্দর দেখতে, এটা দারুণ দেখতে, দারুণ দেখতে, ওয়াও। এই যে দেখো, কাছ থেকে দেখো, এটা 2350, ওকে 2350, 2350। আর কিছু প্রশ্ন থাকলে তোমরা নিশ্চিন্তে কমেন্টে করতে পারো, ঠিক আছে? আরো কিছু প্রশ্ন থাকলে তোমরা নিশ্চিন্তে কমেন্টে করতে পারো, যা সম্ভব এখানে জানিয়ে দেবো। কিন্তু হোয়াটসঅ্যাপে টাইপ করে করে ইন্ডিভিজুয়ালি সেম কোশ্চেন গুলোর আনসার করা, ইটস টু ডিফিকাল্ট ফর মি, টু ডিফিকাল্ট। আজকে বেচারা দেবজানীকে প্রচুর বকে দিয়েছি আমি দুপুরবেলা, যা যা কিছু লাইভে বলেছি ও এক এক করে সেইগুলো আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছে। সরি দেবজানী বাবু, সরি, অনেক কিছু বলে দিয়েছি, তাও রাগ করেনি, একটু রাগ করেনি, উল্টে আমাকেই বলছে, ও দিদি রাগ করো না দিদি, রাগ করো না। সকালবেলাটা এতটা প্রেসার থাকে, ওয়ার্কশপে কন্টিনিউয়াস, মানে ওয়ার্কশপের প্রেসার থাকে, তারপরে বুকিং এর প্রেসার থাকে। আমার জন্য অফ হোয়াইটটা রেখো প্লিজ, আমি রিভাইন্ড দেখতে পাই। সত্যনাশ, অফ হোয়াইট তো প্রচুর আছে, অনেকগুলো অফ হোয়াইট আছে, অনেকগুলো অফ হোয়াইট দেখিয়েছি। রয়্যাল ব্লু আছে এইখানে, রয়্যাল ব্লু তো থাকে না আন্টি, এই কালার গুলো তো একটাও রয়্যাল ব্লু নয়, মানে রয়্যাল ব্লু তো আজরাকে পাবেই না তুমি। রয়্যাল ব্লু যে কালারটা, এর তো ব্লু, এগুলোর ব্লুটা এরকমই কালার হবে, এরকম ব্লু হয়, রেডটা হয় রাস্ট কালার, ব্ল্যাকটা ব্ল্যাক হয় একদম ঠিকঠাক, মেরুন যেটা রেড হয় সেটা তো রেড হয় না, রাস্ট কালার হয়, এই যে এরকম রাস্ট কালার হয়, এই কালারটা ব্লু হয়। রয়্যাল ব্লু তো এতে হবেই না, রয়্যাল ব্লু তো অর্গানিক কালারের রয়্যাল ব্লু তো আসবেই না, ঠিক আছে? এটা হেব্বি সুন্দর দেখতে, দারুণ দেখতে, খুব স্মার্ট লাগবে। আমি এটা একটা সাজেশন দেবো, মানে পার্সোনালি নেবে না তো কেউ, আমি খুব এখন সত্যি বলছি, কথা বলতে ভীষণ ভয় লাগে, কে কিভাবে নিয়ে নেয়। যাদের হাইট একটু শর্ট, যাদের হাইট শর্ট, ধরো 5'2", 5'1", 5 এরকম যদি হাইট থাকে কারোর, তোমরা যদি এরকম এই পিসটা নাও, এটা বডি হাগিং তো খুব হাইটটা মানে ভালো লাগবে, মানে একটু লম্বা দেখাবে, একটু বেশি লম্বা দেখাবে। এটা দেখিয়েছি, এইটা দুটো আছে, তার মানে এইটা আর এই কালোটা দুটো আছে, হেভি পিসটা দুটো আছে, এটা সেটা এটা দেখিয়ে দিয়েছি আমি। চলো নেক্সট। ও অনেকক্ষণ পরে একটা প্যানেল প্যাটার্ন পেয়েছি, দেখো ব্ল্যাকে প্যানেল, দারুণ দেখতে, প্রত্যেকটা দারুণ দেখতে। আমার হাতে আছে তো, সামনে আছে তো, মানে কোনটা ছেড়ে কোনটাকে যে আমি বলবো, সিরিয়াসলি বলছি, জাস্ট এই হচ্ছে জিনিসটা। 2350 is the price, shipping charge extra, 2350 is। ও হ্যাঁ, আরেকবার বলে দিচ্ছি, যদি কেউ মনে করো যে দুটো পার্টে নেবে, মোডাল কিন্তু দুটো পার্টে নিতে পারো। বুকিং করার সময় 1000 দিয়ে বুক করে দেবে, বাকিটা যে বাকি অ্যামাউন্টটা থাকবে সেটা তোমরা লাস্ট টাইম পাবে ডিসেম্বরের 7 তারিখ অবধি, 7th ডিসেম্বর অবধি। বাট যারা ডিসেম্বরের 7th অবধি পেমেন্ট করবে, 7 তারিখ অবধি, তাদের কিন্তু হাতে পেতে পেতে ডিসেম্বর 20 থেকে 25, ঠিক আছে? কারণ মাঝে বেশ কিছুটা টাইম আমি অফ থাকবো, সো দ্যাটস ওয়াই প্রোডাকশনের কাজ স্লো থাকবে, কারণ এক্সিবিশনের প্রেশারটা সামলে একটু রিফ্রেশমেন্টের, রিল্যাক্সেশনের দরকার, সো একটু অফ থাকবো কোথায়, সেই কারণে কিন্তু হাতে পেতে দেরি হবে, ঠিক আছে? তো টাইম তোমরা পাচ্ছ, বাট তোমাদেরকে যেমন এইদিকে আমি টাইম দিচ্ছি, ওইদিকে কিন্তু আমাকেও টাইম দিতে হবে। সো ডিসেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যে তোমরা পাবে। আমি চেষ্টা করবো আগে রেডি করে দেওয়ার, বাট যদি না হয় তো তার জন্য 20 থেকে 25 দিয়ে রাখছি। আর এখন যদি যাদের ফুল পেমেন্ট হয়ে যাবে, তারা তো এই মাসের মধ্যেই পেয়ে যাবে। আজকে কত তারিখ আছে? ও বাবা, তোমার আবার তারিখ তো এখন দিন গুনছো। আজকে 6 তারিখ, মানে 15-16 তারিখের মধ্যে পেয়ে যাবে এই মাসে। আর যারা পার্ট পেমেন্ট করবে তাদের কিন্তু ডিসেম্বরের 20 তারিখ পেতে, তোমরা ডিসেম্বরের 7 তারিখ অব্দি পেমেন্ট করতে পারো, লাস্ট পেমেন্ট করতে পারো, 7 তারিখ অব্দি লাস্ট। তোমরা বাকি পার্ট এই মাসের শেষেও করতে পারো, ডিসেম্বরের 1-2 তারিখ করেও করতে পারো, যেদিন খুশি করে দিতে পারো, বাট লাস্ট ডিসেম্বরের 7 তারিখ। কারণ 7 তারিখের পরে যদি পেমেন্ট করো তাহলে বুকিংটা ক্যান্সেল করা হবে, ঠিক আছে? এবং কোনো রকম রিফান্ড কিন্তু করা হবে না, প্রি বুকিং এর কোনো মানে বুকিং অ্যামাউন্টটা কিন্তু রিফান্ড করা হবে না। তো সেটা একটুখানি বুঝি। এবার কাছ থেকে দেখাই, দেখো এটা সেটা দিয়ে আমরা পিকনিক করবো, হ্যাঁ সেটা দিয়ে আমরা বিরিয়ানি খাবো, পিকনিক করবো, বিরিয়ানি খাবো। এই প্যানেল প্যাটার্ন ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে, কাছ থেকে দেখো,
খুব স্মার্ট দেখতে। নভেম্বর 20 মধ্যে কমপ্লিট করি তাহলে হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। নভেম্বর 20 মধ্যে কমপ্লিট করো, ডিসেম্বর ফার্স্ট উইকে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 1000 টাকা এখন দিতে হবে, এখন মানে এখন ইমিডিয়েট 1000 টাকা দিতে হবে। আর যখন বুকিং করছো সেটাতে কিন্তু আমি টাইম দিতে পারবো না। আর বাকি রেস্ট অ্যামাউন্ট যেটা থাকছে, যারা 2250-এরটা নেবে তাদের 1250 প্লাস শিপিং করে থাকবে, যারা 2350-এরটা নেবে তাদের 1350 প্লাস শিপিং থাকবে। সেটা করো, ওই টাইমের মধ্যে করো, যে টাইমটা দিলাম আমি সেই টাইমের মধ্যে করো। কিন্তু এখন বুক করে রাখছি আমি তখন, কারণ আমার সামনে এক্সিবিশন আছে, আমার এখন প্রচন্ড ভাবে সিরিয়াসলি ইনভেস্টমেন্টের দরকার রয়েছে। তো সেই কারণে একদম টু বি ভেরি অনেস্ট, এখানে কোন রকম লুকো ছাপার কিচ্ছু নেই। তো আমার এখন প্রচুর ইনভেস্টমেন্ট, 4 দিনের এক্সিবিশন মানে একটা হিউজ স্টক তৈরি করতে হবে। যেই অফ হোয়াইটটা লাইভ অ্যালার্টে ছিল, স্ক্রিনশট অনিন্দিতা দি, স্ক্রিনশট প্লিজ। এখনো আমি দেখাইনি ওটা লাইভ অ্যালার্টে যেটা ছিল, একদম প্রপারলি স্ক্রিনশটে এসো দিদি, স্ক্রিনশটে এসে স্ক্রিনশটে বুক করো। লাইভ অ্যালার্ট থেকে কোনো বুকিং নেব না নেক্সট টাইম, তাহলে আরো 10 জন আমাকে বলবেন, তখন আমি না করতে পারবো না। তো আমি দেখাইনি এখনো, ওটা এখনো হাতেই আসেনি। ফোনটা ধরে বসে থাকো, একদম দেখাবো, স্ক্রিনশট নেবে, পটাপট পাঠিয়ে দেবে। এটাও খুব সুন্দর দেখতে, এটা দারুণ দেখতে, দারুণ দেখতে, দারুণ দেখতে। তো যেটা বলছিলাম যে 4 দিনের এক্সিবিশন, হিউজ একটা স্টক রেডি করার ব্যাপার থাকবে, হিউজ স্টক। এক্সিবিশনে আমাদের প্রফিটের থেকে বেশি লস হয়, কিন্তু তবুও এক্সিবিশন একমাত্র এই কারণে করা হয় যাতে যারা সবসময় লাইভ দেখেন তারা যেন একবার এসে সামনে থেকে দেখতে পারেন, অন্তত একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়। অনেক মানুষ আছেন যারা এক্সিবিশনে আসেন, দেখেন, সবাই কিন্তু কেনাকাটা করেন না, কারণ আমি সবসময় বলি যে আসলে দেখলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই। তো সবাইকে কেনাকাটা করতে হবে, কিন্তু অন্তত দেখে যান। যেহেতু আমাদের কোনো অনলাইন অফলাইন স্টোর নেই, তাই আদেও আমরা জেনুইন কিনা, আদেও আমাদের থেকে কিনলে আপনারা প্রোডাক্টটা হাতে পাবেন কিনা। ফোন আসে, এরকম কত ফোন আসে যে জিনিসটা জেনুইন কিনা বা কিছু, অনেক কিছু আসে। তো খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। আচ্ছা এটা দেখো, ব্লুতে, এটা তো আরো সুন্দর। আমি চুপ করে গেলাম এটা দেখে, কি দারুণ এটা। 2350 ইজ দ্য প্রাইস, ব্লুতে রয়েছে। 2350 ইজ দ্য প্রাইস, ব্লুতে রয়েছে। এক্সিবিশনে কিন্তু ড্রেস থাকছে না, ঠিক আছে, এক্সিবিশনে শুধুই ব্যাগ থাকবে, বাট মন ভরে যাবে যা কালেকশন থাকবে, যদি আমি সময় মতো সবটা রেডি করে উঠতে পারি। সেই জন্যই বলছি, এখন একদম সকাল থেকে ফোন করলে বা মাথাটা খারাপ হয়ে আছে, বেশি কনভারসেশন হয়ে গেলে মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে, একদম এত কাজের চাপ থাকছে। এই যে এটা দারুণ দেখতে, ডাবল নেক রয়েছে, দেখো এই একটা নেক রয়েছে, এখানে একটা নেক রয়েছে, এখানে একটা নেক রয়েছে, ডাবল নেক করা রয়েছে, ডিজাইনটা ডাবল নেকে রয়েছে। দারুণ দেখতে, দারুণ দেখতে, দারুণ দারুণ দারুণ, এরকম লাগবে পরলে, ওয়াও। পুরো চেস্টের এখান থেকে আসবে জিনিসটা, পুরো বডিতে ফ্রন্টে পড়বে, এন্ড সাইডে। হ্যাঁ ভাইব্রেট, ও ফোন এসছে। বুকিং কিন্তু আমি এখন নিচ্ছি না, কোনো চিন্তা নেই। কেউ বুকিং মানে আমি এখন বুকিং নিচ্ছি না, মানে তোমরা স্ক্রিনশট পাঠাও, আমি কনফার্মেশন দিচ্ছি না। আমি লাইভের শেষে কনফার্মেশন দেবো, যারা লিখছো প্লিজ কনফার্ম, প্লিজ কনফার্ম। আমি দিচ্ছি না, কনফার্মেশনই দিচ্ছি না এখনো। এটা কি ভালো দেখতে, হেভি দেখতে, এটা হেভি দেখতে। এটা কিন্তু পার থাকছে না, হ্যাঁ, এটার পার কোনো রকম আলাদা করে পার থাকছে না, এটা এরকম থাকছে স্টাইলটা। এটার ফ্রন্টেই এতখানি ডিজাইন। চলো, আমি না প্রথমে ভেবেছিলাম কি এটা দেখাবো না, এটার উপর আমার প্রচন্ড বিচ্ছিরি রকমের একটা নজর আছে। লুক, এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো। অনিন্দিতা দি, দিস ইজ ফর ইউ, অ্যান্ড যদি তোমার আগে কেউ পাঠায় দেন আই এম রিয়েলি সরি, বাট যে আগে স্ক্রিনশট দেবে এটা তার। 2350 ইজ দ্য প্রাইস। কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? ও 23 হয়ে গেছে, হয়ে এসছে। 2350 is the price. Okay, 2350 is the price. Look, 2350 is the price. তোমারটা লাইনিং এগুলো লাইনিং লাগে না, এগুলো কোনোটা লাইনিং দেওয়া নয়, এগুলো কোনোটাই লাইনিং লাগে না। লাইনিং যখনই আমি দেবো, লাইনিং আমাকে কটন লাইনিং দিতে হবে। এই কটন লাইনিং, কটনের সঙ্গে মডেলের যখন ফ্রিকশন হবে তোমরা জামাটা পরতেই পারবে না।
এগুলোতে লাইনিং কোথায় দেওয়া হয়? লাইনিং বেসিক্যালি খুব পাতলা মেটেরিয়ালে দেওয়া হয়, লাইনিং ট্রান্সপারেন্সি তে দেওয়া হয়, যদি ট্রান্সপারেন্ট থাকে সেখানে দেওয়া হয়, বাট এই মেটেরিয়ালগুলো নাহি পাতলা নাহি ট্রান্সপারেন্ট। আর এগুলোর সঙ্গে কটনের যখনই ফ্রিকশন হবে, মডেল এত একটা ফলওয়ালা মেটেরিয়ালের সঙ্গে যখনই কটনের ফ্রিকশন হবে, পরতেই পারবে না জিনিসটা, কুচকে কুচকে থাকবে, একদম বাজে লাগবে। লাইনিং মডেলে থাকে না, মডেলে লাইনিং দেওয়া হয় না। যারা দেন আমি বলতে পারবো না, বাট সাইন্টিফিক্যালি মডেলে লাইনিং দেওয়া পসিবল না, সেই জিনিসটা আর পরার যোগ্য থাকে না, কোনোটাতেই লাইনিং হয় না। ঠিক আছে, সরিয়ে দিলাম। কি ডাকছে? হয়ে গেছে। প্রত্যেকটা সুন্দর, থ্যাংক ইউ। এটা আমাকে না দিলে সম্পর্ক সে কোন গ্রেটা? যেটা দুটো আছে না, অফ হোয়াইট কালার যেটা আছে, দারুণ। আমি প্রথমেই বললাম দারুণ দেখতে, যার চোখ আছে। এটার প্রাইস বলো। কাউকে বলবো না, কাউকে আনন্দ বলছে কাউকে বলো না দিদি, সব থেকে সুন্দর গ্রেটা যেটা দুটো আছে, প্রত্যেকটা ব্লগ দুর্দান্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটার প্রাইস বলো। 2350। এখন পেমেন্ট করবে না কিন্তু, বুকিং কনফার্ম না করা পর্যন্ত কেউ পেমেন্ট করবে না, প্লিজ প্লিজ। আমি করে দেবো, আমি ঠিক করে দেবো, টাইম দেখে আমি করে দেবো, কোনো চিন্তা নেই, হই হল্লার কোনো ব্যাপার নেই। 2350, কিন্তু কেউ পেমেন্ট করে দেবে না কিন্তু, একদম পেমেন্ট না। এই যে গ্রিন, গ্রিনে একটাই আছে, গ্রিন একটাই আছে। মডেল কাফতানের প্রাইস ব্লুটার, মডেল কাফতানের এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো 2350 শিপিং এক্সট্রা। ঠিক আছে, 2350 শিপিং এক্সট্রা, 2350 শিপিং এক্সট্রা। সবে এলাম, হ্যাঁ তো বলে দিলাম 2350 শিপিং এক্সট্রা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। গ্রিন একটাই আছে, গ্রিন অনেকদিন পরে একটা রেডি করতে পেরেছি। গ্রিন রেডি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আজ রাখেন, দিস ইজ দ্য লুক। ঠিক আছে, এগুলো যা ভালো লাগবে না দেখতে, গ্রিনে, গ্রিনের সঙ্গে ইয়েলো। এসএস দিচ্ছি, প্লিজ দিও। আচ্ছা দেখো, তোমরা স্ক্রিনশট দাও, এখানে অনেকগুলো ম্যাটার করছে। যেহেতু সিঙ্গেল সিঙ্গেল পিস, আমি টাইম দেখবো, হয়তো সিন করলাম, তোমরা রিপ্লাই পেলে না, কোনো কমেন্ট করবে না, কিচ্ছু করবে না, আমাকে টাইম দেবে, আমি দেখবো যে টাইমিং কার্ড ঠিকঠাক আছে। যার ফার্স্ট স্ক্রিনশট আসবে সেই টাইম দেখে ডান করব, বাকি সোল্ড করব, লিখবো, সব লিখে দেবো। আর অপশন থাকলে তো ভালো, আমি সব দেখে দেখে করব। এটুকু নিশ্চিন্তে থাকো, কোনো বায়াসনেস আমার দ্বারা হবে না। ঠিক আছে, নিশ্চিন্তে থাকো, সবাই পাবে, সব রকম সবাই পাবে। শুধু পরপর পরপর মেসেজ করবে না, তাহলে অনেক উপরে মেসেজ চলে গেলে মুশকিল হয়ে যাবে। দারুণ গো, এক্সেভার কারেক্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তনুশ্রুতি, থ্যাংক ইউ সো মাচ। এরকমই জিনিস তোমাদেরকে যেন দিতে পারি, বাস এটুকুই উইশ করো যে এরকমই যেন দিতে পারি, যাতে তোমরাও কনফিউজড থাকো, আমিও কনফিউজড থাকি। সত্যি সানন্দা ঠিক বলেছে, ফার্স্টে যে অফ হোয়াইট কালারটা দেখিয়েছিলাম, বড় বড় ব্লকওয়ালা, হেভি দেখতে ওটা। 2350-এর লাস্ট, সব কটা সুন্দর, তবে এ যাত্রায় এই কটাই থাক। আচ্ছা আচ্ছা, আমি রাতে একটু বিজি থাকবো, পেটা করে রাখলাম সব। তো আমি এবার যদি ওটা বুকিং, ওটা যদি না থাকে, নন্দাদি তুমি যেটা পে করে রাখলে, ধরো তোমার আগে কেউ স্ক্রিনশট দিয়ে রাখলো, এইগুলো তো আমি বলি না, আমি একদম এই জিনিসগুলোকে অ্যালাউ করি না, আমার ভালো লাগে না এই জিনিসগুলো। তোমার যদি না থাকে, মানে তোমার যদি প্রোডাক্টটা সোল্ড থাকে, তোমার আগে যদি অন্য কেউ প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে থাকে, তোমার পেমেন্টটা কিন্তু আমি রিফান্ড করবো না, আমি সানন্দা আমরা মিলে পিকনিক করে নেবো। ঠিক আছে, কনফার্ম না হলে পেমেন্ট করবে না, পেমেন্ট নিজেরা করে রাখলে তার দায়িত্ব তোমাদের, আমার নয়। আমার কাছে যদি ফাটকা টাকা আসে, আমি সেটা দিয়ে আমরা একদম দুবেলা চুটিয়ে একদম মাদ্রাসাটি গিয়ে খেয়ে নেবো, কোনো ব্যাপার না আমাদের, একদমই একদমই না। সময়ের পেমেন্ট সময়, দিস ইজ দ্য রেড ওয়ান। হতেই তো পারে এক পিস করে, সবগুলোর প্রাইস একই, তো কি হয়েছে? তুমি যে পিসটা চাইছো সেই পিসটা তো আরো একজন কেউ তোমার আগে স্ক্রিনশট দিয়ে দিতে পারে, দিতেই পারে। আমি তো টাইম দেখে কনফার্ম করব, আমি তো মুখ দেখে কনফার্ম করব না। বা কেউ আমার কাছ থেকে এর আগে মানে 500টা প্রোডাক্ট নিয়েছে বলে তারটাকে আমি ভালোবেসে তাকে দিয়ে দেবো, এটাও আমি করব না, কখনোই করব না। তাতে সে ভবিষ্যতে চাইলে আমার থেকে না নিতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকের সমান অধিকার আছে। তো খুব বেশি জ্ঞান টাইপের শোনালেও নৈতিকতার মধ্যে পড়ে এটা। এটা দেখো, এটা হচ্ছে স্মল লোটাস, ঠিক আছে, স্মল লোটাস। এটা রেডে রয়েছে, এটাও তাই, এটাও তাই।
এটাও তাই, এটাও যদি তোমরা কেউ এরকম গলা মানে বন্ধ গলার এরকম নাও না, এটা যেহেতু ফ্রন্টটা এখানটা ফাঁকা রয়েছে, এটা হেভি লাগবে। এটা যেহেতু ফ্রন্টটা এখানটা ফাঁকা রয়েছে, এটা কেউ যদি লং নেক পিস বা কোনো চোকার পরলে তার সঙ্গে একটু লং কিছু মানে এরকম জায়গা অব্দি হারটা আসলো, এটাও দেখতে সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। জুয়েলারি সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ড্রেসের সঙ্গে। ছোট্ট ছোট্ট লোটাসে রয়েছে, পাড়ে দেখো এরকম কাজ রয়েছে। এই হচ্ছে পার্টটা। বুকিং কনফার্ম না করা পর্যন্ত পেমেন্ট করবে না, বাট বুকিং কনফার্ম হয়ে গেলে পেমেন্ট করে দেবে, তখন ডিলে করবে না। বুকিংটা কনফার্ম হয়ে যাওয়ার পরে পেমেন্টটা করে দেবে, কিন্তু বুকিংটা না কনফার্ম হয়ে, আমি কারোর কোনো জিনিস প্রি বুক নিই না। আমি কিন্তু জানি আমি বানিয়ে দিতে পারবো, কিন্তু আমি কারোর কোনো প্রি বুক নিই না। ওই টাকা আগে থেকে নিয়ে রাখা, এটা প্রচন্ড আমার হেডেক লাগে। জিনিস কেনা হয়ে গেল, টাকা দিয়ে দিলে ব্যাস, তখন টাকা নিয়ে ঝামেলা করলে ভীষণ বিরক্ত লাগে, কারণ মনে হয় যে বাবা আমি তো নিজের টাকাই মানে বলছি। ওকে, ফাইনালি 2350 ডান। একটু মাঝে কটন গুলো দেখিয়ে নিয়ে 2250টা দেখাবো। অল্প আছে, আর কোনোটাই বেশি নেই, 2350 গুলোই বেশি ছিল। চলো, কটন হচ্ছে 1699, 1699, এগুলো সব ডাবল ব্লকে আছে, সবকিছু কিন্তু কাফতান হবে। 1699 কটনে আছে, 1699। থ্যাংক ইউ সুপ্রভা নাথ দি, থ্যাংক ইউ সো মাচ। চলো, থ্যাংক ইউ। কটনে রয়েছে, ঠিক আছে। কটনের লাইভ কালকে করেছি, যাদের আরো একটু বেশি ভালো করে দেখার ইচ্ছে আছে তারা কালকের লাইভটা একবার রেকর্ডিং দেখে নিতে পারো। দিস ইজ কটন। কটনের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। কটনে হচ্ছে ডাবল ব্লক রয়েছে, কটন একদম, এগুলো কিন্তু একটাও মাল কটন নয়, মানে একদম পাতলা পটপটে মাল কটন যেটা হয় ভীষণ সফট, সেরকম কিন্তু নয়। এটা কিন্তু যথেষ্ট হার্ড তাজ কটনের উপরে রয়েছে, বেশ ভালো মতন হেভি কটনটা তাজ কটনের উপরে রয়েছে প্রত্যেকটা। এই হচ্ছে কাফতানে, সাইডে বর্ডার যাবে, পাড়ে কাজ যাবে, ব্যাক পোর্শন এরকম থাকবে। এই হচ্ছে পুরোটা। আর এগুলো প্রত্যেকটা কটন কিন্তু ডাবল ব্লকে রয়েছে। ডাবল ব্লক মানে একটা সেলফ ব্লক থাকবে, ডাবল ব্লক মানে এই যে এখানে একটা ফার্স্ট ব্লক করা হয়েছে, তার উপর দিয়ে দেখো আরো একটা ব্লক যাচ্ছে, এটা হচ্ছে ডাবল ব্লক টেকনিক। ডাবল ব্লক টেকনিক অলওয়েজ একটু কস্টলি হয়। মডেল গুলো সব সিঙ্গেল ছিল, একটা ব্লু দেখলাম ডাবল ব্লক ছিল। 1699। কটন ইজ কটন, মারাত্মক, ডেলি ইউজের জন্য পড়তে পারো, অকেশনালি কোনো দিনের বেলা কোনো প্রোগ্রাম থাকলে সেখানেও পড়তে পারো। শোনা 1699। কটন ইজ 1699, কটন ইজ 1699, 1699। সেকেন্ড এটা, এগুলো একদম সুন্দর করে সাইড বর্ডার করে সুন্দর করে এগুলো বানানো আছে, ঠিক আছে। সাইড বর্ডার করে সুন্দর করে এগুলো কিন্তু বানানো আছে। এই যে আজরাকে কালার গুলোই এটা হয়, এরকম রাস্ট রাস্ট কালার হয়। 1699, 1699, ঠিক আছে, 1699 কটনে রয়েছে। ওকে, কটনে রয়েছে 1699, শিপিং এক্সট্রা। এটার কিন্তু পার্ট পেমেন্ট হবে না, এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, বাট মডেল গুলো পার্ট পেমেন্ট হবে। 1699। নেক্সট কটন গুলো একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, কয়েকটা অ্যাভেলেবেল রয়েছে, জাস্ট দেখিয়ে দিচ্ছি। 1699 কাফতান হবে অনলি, কুর্তি ওয়ান পিস এগুলো হবে না, শুধু কাফতান হবে। 1699। কালকে আমি একটা কটন পরে দেখিয়েছিলাম, খুব সুন্দরভাবে সেটা প্রপারলি দেখিয়েছিলাম, উইথ প্রপার ড্রেস আপ, একদম প্রপারলি দেখিয়েছিলাম তোমাদের। একবার চাইলে কালকের লাইভটাও রেকর্ডিং দেখে নিতে পারো, কিন্তু অ্যাভেলেবেল গুলো আজকের লাইভ থেকে দেখো, এগুলোই অ্যাভেলেবেল, কালকের গুলো থেকে দেখলে সমস্যা হতে পারে। এই যে ডাবল ব্লক, এই যে এটা একটা ব্লক যেটা তোমার ডিসচার্জ প্রসেসে, স্প্রেডিং প্রসেসে করা রয়েছে, আর এখানে রয়েছে আরেকটা করে ব্লক, ডাবল ব্লক, ঠিক আছে। প্রত্যেকটা ডাবল ব্লকে আছে, আর প্রত্যেকটা কিন্তু এরকম সাইডে কাজ করা রয়েছে, প্রপার কাফতানের মেটেরিয়াল। দিস ইজ দ্য ব্যাক পোর্শন। 1699 শিপিং এক্সট্রা। নেক্সট 1699 শিপিং এক্সট্রা, ঠিক আছে। নেক্সট এটা দেখো, ব্রাইট কালার, ভীষণ ব্রাইট। ওয়াশিং ইনস্ট্রাকশন সেম, ওয়াশিং ইনস্ট্রাকশন সেম,
ঠিক আছে? ওয়াশ করবে, প্রথমটা ড্রাই ওয়াশ, দেন 2 কি 3টে ওয়াশ বাড়িতে নুন জলে ভিজিয়ে রাখবে 2 ঘন্টা মিনিমাম, ম্যাক্সিমাম ওভারনাইট লবণ জলে ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রেখে তারপরে শ্যাম্পু দিয়ে বা লিকুইড করে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে নেবে। তারপরে নর্মাল যেমন ওয়াশ করো জামা কাপড় তেমন, আর মেনটেন না করলেও হবে। কালারটা খুব ভালোভাবে যখন বসে যাবে তখন আর কোনো কিছু শ্রিঙ্ক করবে না, কোনো চিন্তা নেই, কোনো কিছু শ্রিঙ্ক করবে না, ঠিক আছে? কটন এগুলো। প্রত্যেকটা সুন্দর, প্রত্যেকটা, যেটা একরকম দেখাচ্ছি এখন বানানোর পরে আরেক রকম লাগবে। দেখো আমি যেটা পরেছিলাম আমার আগের লট থেকে পরে থাকা, এটা একদম ফার্স্ট লট যেটা মে জুন মাসে করেছিলাম, সেই লটে এটা পরেছিল, কারোর পছন্দ হয়নি। দেন আমি যখন এটা বানালাম পুজোর সময় নিজের জন্য রেখে দিলাম, আমার তখন থেকে এটাই চোখ ছিল, এটা যদি কেউ না নেয় আমি নেবো। এটা আর গ্রিনটা, ফার্স্ট গ্রিনটা বানিয়েছিলাম, দিয়ে অ্যাওয়ার্ড শোতে পরেছিলাম, সেকেন্ড এটা বানিয়েছিলাম, পুজোর সময় পরেছিলাম, তারপরে ব্যাস। এটা দেখে রাস্তাঘাটে লোকজন ডেকে ডেকে জিজ্ঞেস করেছে আমাকে, কোথা থেকে নিয়েছো, কি সুন্দর লাগছে দেখতে। কিন্তু এটা যখন লাইভে দেখিয়েছি তখন এটাই পড়েছিল, এটাই নেয়নি কেউ লোকজন। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য একরকম দেখতে লাগে, বানালে আরেক রকম লাগে। এটা দেখো, আমি আজরাখের ব্যাগটা পেয়েছি, ভীষণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ফাইনালি থ্যাংক ইউ। ও বাবা, কতদিন ঝোলালো বিচ্ছিরি ভাবে, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানালে আমি খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ গো। কতদিন ধরে ওয়েট করে প্রচুর ব্যাগ রেডি হয়েছে, প্রচুর ব্যাগ রেডি হয়েছে, আরো লেদারেও তৈরি হয়েছে, ফ্যাব্রিকেও তৈরি হয়েছে, প্রচুর ব্যাগ তৈরি হয়েছে। একটা অ্যানাউন্সমেন্ট মুখে চলে আসছে, বাট করতে পারছি না। লোকজন এত মানে কিছু কোসেলার্স, সো কল্ড ব্যাকস্টাবিং করা ফ্রেন্ড এমন পিছনে পড়ে আছে যে ওরা পারলে আমার মুখ থেকে বেরোনো বাক্য রাতারাতি ওরা করে ফেলবে আগে। আমি আগে অন্তত দেখাই, তারপরে কপি হোক। তো সেই কারণে লাইভ অ্যালার্টটা দেবো আমি যেদিন করব। কালকে লাইভ করতে পারবো কিনা জানি না, কারণ কালকে এগুলোকে নিয়ে আমাকে ওয়ার্কশপে যেতে হবে সমস্ত, তোমাদের এই সব প্রোডাক্টগুলো। ওই জন্য আজকে যত তাড়াতাড়ি পারো আজকের মধ্যে বুক করে ফেলো, মোডাল কটন সব নিয়ে কালকে ওয়ার্কশপে গিয়ে কারিগর দাদাকে দেখে বসে কাজ করতে হবে। তো কালকে ওয়ার্কশপ যাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে রাতের মধ্যে পারলে কমপ্লিট করে দিও, তাহলে না হলে আবার সোমবার, আবার নেক্সট পরের লটটা যাবে সোমবার, ঠিক আছে? তো কালকে গিয়ে এগুলো সব বসে দেখিয়ে দাদার সঙ্গে কথা বলে সব ফাইনালি করে এগুলো কাজগুলো করতে হবে। ওই জন্য কালকে লাইভ হবে কিনা আমি জানি না। যদি ফিরে আসতে পারি টাইমলি, কালকে অনেকটা সময় লাগবে, ফিরে আসতে পারলে লাইভ করবো, যদি ফিরে না আসতে পারি তাহলে শনিবার দিন করবো। টাইমে ফিরে না আসতে পারলে শনিবার করবো। এটা আরেকটা রেডি, খুব সুন্দর দেখতে, ডাবল ব্লক করা রয়েছে উইথ লোটাস। দেখো এই হচ্ছে জিনিসটা, কাছ থেকে কি ভালো। হাই স্পৃহাদি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ডাবল ব্লক উইথ লোটাস, এই হচ্ছে জিনিসটা, পাড়ে কাজটা প্রত্যেকটা যখন বানাবে আলাদাই সুন্দর লাগবে। প্রত্যেকটা কটনে রয়েছে এগুলো, ভীষণ সুন্দর। আর এত সুন্দর ফিটিংস হবে না তোমাদের, জাস্ট ভাবতে পারবে না, এত সুন্দর ফিটিংস হবে। শুধু তোমরা যেন চেস্ট সাইজটা আমাকে ঠিকঠাক দেবে। যাদের কনফিউশন থাকবে যে কুর্তির মাপ জানো না, ML XL ছাড়া কুর্তির মাপ জানো না, বা যারা ট্রায়াল দিয়ে পরে অভ্যস্ত, নিজেরা বলতে পারবে না, তারা আমাকে একটু বলে দিও ক্লিয়ার করে। আমি তোমাদের একটা ভিডিও পাঠিয়ে দেবো, শর্ট ভিডিও, যেখানে কুর্তির মাপ তোমরা কিভাবে নেবে সেটা দেখানো আছে। সেই মাপ অনুযায়ী বুক করো, তাহলে কোনো প্রবলেম হবে না। মেজারমেন্ট যদি তোমাদের তরফে ঠিক থাকে, তাহলে আমার তরফ থেকে কোনো রকম কিন্তু সাইজ ইস্যু বা ফিটিংস ইস্যু হবে না, একদম কথা দিতে পারি তোমাদের। এখনো 10 মিনিট আছে 7টা বাজতে, আমি ঠিক 7টার মধ্যে তোমার চলে যাবো। তো কাশি হচ্ছে তো ন্যাচারাল ব্যাপার, কাশি হচ্ছে কি হয়েছে? কাশি হলে চোখে লাগছে। কি সুন্দর সব ব্লকগুলো, দারুণ সুন্দর, দারুণ। আর প্রত্যেকটা ডাবল ব্লকে আছে, দেখো প্রত্যেকটা ডাবল ব্লকে আছে। আজকে বোঝাতে পারলাম সিঙ্গেল ব্লক আর ডাবল ব্লকের ডিফারেন্সটা। সিঙ্গেল ব্লকটা আমি এতে দেখিয়ে, মোডালটা সিঙ্গেল ব্লক দেখালাম। দাদা বলো 7টার মধ্যে বেরোচ্ছি, একদম 7টার মধ্যে বেরোচ্ছি। বলো যে আমার 6টা থেকে তো কাজই থাকে। আজকে ওর জন্যই আমি 5:30 থেকে টাইম দিয়েছিলাম, কিন্তু শুরু করে উঠতে পারলাম না। এত প্রোডাকশনের চাপ থাকে, তারপরে বাড়ি এসে সে মানে
রেডি হতে হতে বেজেই যায়। তাও তো আজকে 5:30 বলেছি বলে সেই মতন প্রিপারেশন নিয়ে 6টায় আসতে পারলাম। অন্যদিন 6টা বললে 6টা 10-15 হয়েই যায়, খুব সমস্যা হয়। ঠিক আছে, যেটাই বানিয়ে পড়বে সেটাই সুন্দর লাগবে, দারুণ সুন্দর লাগবে। এন্ড দ্য লাস্ট ওয়ান, ওকে, 8টা মতন অ্যাভেলেবেল রয়েছে, টোটাল 8টা পিস অনলি, 8 জন পাবে আর ব্যাস। ঠিক আছে, 29টা পিস ছিল আর জাস্ট 8টা পিস অ্যাভেলেবেল রয়েছে। 29 পিসেস ছিল, অনলি 8টা পিস অ্যাভেলেবেল রয়েছে, দেখালাম। এই যে কালকে আমার কটন দেখিয়েছি, আজকে যতটা মডেল দেখালাম তার থেকে মানে বেশি সময় ধরে কালকে কটন দেখিয়েছি। এত কটনের ছিল, তোমরা এতটা ভালোবাসা দিয়েছো না, জাস্ট এই 8টা পিস অ্যাভেলেবেল রয়েছে, ফিনিশ। ঠিক আছে, এরপরে আমি 2250-এর যে কটা অ্যাভেলেবেল রয়েছে দেখিয়ে দিচ্ছি, দিয়ে লাইভটা শেষ করবো। 10 মিনিট লাগবে আমার, আর 2250-এর অল্প কটা আছে আমি দেখিয়ে দেবো। সেম জিনিস, প্রাইসের ডিফারেন্স আমি বলে দিলাম, 2350 2250 সেম সেম সেম, শুধুমাত্র আমার আগে পরে বানানোর কারণে মেটেরিয়াল কস্ট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে প্রাইসটা চেঞ্জ হয়েছে, আর কিচ্ছু নয়, সেম জিনিস। সিলেক্ট করাই মুশকিল, একদম একদম এগ্রি, 100% এগ্রি, সিলেক্ট করা মুশকিল। তুমি বলে আসোনি, তোমার তো 7টা অবধি কাজই থাকে, জলদি করো। চল 2250-এর গুলো দেখিয়ে দিচ্ছি যে কটা অ্যাভেলেবেল রয়েছে। আবারও বলছি, সেম জিনিস, সেম সেম সেম, শুধুমাত্র টাইমের আগে পরে হয়েছে বলে প্রাইস চেঞ্জ। 2250। হ্যাঁ কাকিমা আছেন, আজকে কুরিয়ার নিতে এলো নাকি আমার এখন? ভুলে গেলে হবে না, আমাদের ইয়ে ওরা ক্লোজ করতে পারবে না তো, ভুলে গেলে কি করে হবে। আচ্ছা এটা দেখ, সেম, ঠিক আছে, সেম জিনিস ব্লুতে রয়েছে। এই যে এই হচ্ছে ব্লক, ঘোড়া, ট্রেডিশনাল হর্স ব্লক, গুজরাটের। এগুলো কিন্তু সব গুজরাটের পিস, কারণ আজরাক কচ্ছ এলাকার প্রোডাক্ট, গুজরাটের কচ্ছ যে এরিয়া সেখানকার আজরাক অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি মনে হচ্ছে সব কটে নিয়ে নি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সার্থক, আমি সবসময় ট্রেন্ডের অপোজিটে থাকি, সবসময়, সবকিছুতে মানে সবকিছুতে। ঠিক আছে, মার্কেটে যেটা ট্রেন্ড চলবে আমি সেটা করব না, আমি অন্য কিছু করব, সেটা সবকিছুতে, মানে সবকিছু মানে সবকিছুতে, ঠিক আছে, সবকিছুতে। তো সেই কারণে যখন মার্কেটে অন্য কিছু চলছে তখন আমি চিন্তা করছি কি নতুন ইন্ট্রোডিউস করা যায়, নিচেই থাকবে, হ্যাঁ ব্যাগের ব্যাগটা উপরে তুলে দাও, কি নতুন ইন্ট্রোডিউস করা যায়, কি স্পেশাল ইন্ট্রোডিউস করা যায়, কোনটা একটু ডিফারেন্ট হবে, কোনটাতে সবাই মানে ভালো লাগবে। কিন্তু মুশকিলটা হচ্ছে লোকজন মার্কেটে যখন জিমিচু শাড়ি চলে তখন জিমিচুর পিছনেই সবাই দৌড়ায়, কেউ আর যারা কিনবে তারা আর অন্য কিছুর পিছনে দৌড়ায় না। সেই একটা ভয় ছিল, কিন্তু আমি জানি ভালো কাজের ভালো মানুষজনকে তো পাবোই, ডেফিনেটলি পাবো, ভালো কাজের জন্য ভালো ফিডব্যাক, ভালো কিছু তো পাবোই। 2250 শিপিং এক্সট্রা, এখানে সব নীল আছে, বেশিরভাগই নীল এখানে। 2250 শিপিং এক্সট্রা, 2250 শিপিং এক্সট্রা। 5টা আছে অনলি 2250। এটা সেকেন্ড, ফার্স্ট একটা দেখালাম, এটা সেকেন্ড। প্যানেল প্যাটার্ন, এই দেখো এটাও ডাবল ব্লকে আছে, এটাও ডাবল ব্লক টেকনিকে আছে, ঠিক আছে, প্যানেল ওয়ার্ক করা, প্যানেল প্যাটার্নে, প্যানেল প্যাটার্নে ডাবল ব্লকে আছে। এরকম মাঝখানে পুরো প্যানেল পড়বে, এর পার নেই কারণ এটা প্যানেল প্যাটার্নে করা রয়েছে, ডাবল ব্লকে এটা। ওকে, ফ্রন্ট এন্ড ব্যাক, দিস ইজ দ্য ব্যাক, সেম ফ্রন্ট এন্ড ব্যাক সেম। 2250 শিপিং এক্সট্রা। 2 নম্বর দেখালাম, নেক্সট হচ্ছে এটাও ডাবল ব্লক, আগেরটার মতনই, কিন্তু এটা নেক আছে, এই যে 2250, 2250। এটা নেক ডিজাইন রয়েছে আর পায়ে দেওয়া রয়েছে। একদম ঠিক বলেছো, ইউনিফর্ম হয়ে যায়, হ্যাঁ ডেফিনেটলি
ভাই কি দুর্ধর্ষ জিনিসগুলো, দুর্ধর্ষ মানে দুর্ধর্ষই। এরপরে বাটিক আনবো, হয়ে গেল মোডাল, এরপরে নেক্সট উইক বাটিক। দেখো বাটিকে কি অসাধারণ কাজ হয়েছে, মানে বাটিক বলতে তোমরা যেটা ভাবো সেটা, আর আমি যে বাটিকের কাজগুলো করিয়েছি সেটা জাস্ট দেখো। নেক্সট উইক ওটা আবার বাটিক দেব, ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস আসছে একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট, খুব কম মার্কেটে ইন্ট্রোডিউস হয়েছে ডেফিনেটলি হয়েছে, আমি নিজেও দেখেছি হয়েছে, খুব কম, খুব কম। এই মাসের মতন ওইটুকুই, তারপরে এক্সিবিশন। এই মাসের মতন আর ড্রেস কিছু থাকছে না। হ্যাঁ, মাঝে একটা লাইভ করবো, একটু রেডিমেড নয়, মানে একটু ওই ওয়ান পিস, তারপরে ওয়ান পিসের লাইভ করবো কয়েকটা মাঝে, একটা ডাবল ব্লকে। হ্যাঁ, ডাবল ব্লকে। হ্যালো ঐশানি, তোর সাথে কথা ছিল, আমি ফোন করবো তোকে একটু বাদে। খুব ভালো লাগলো তোমার কালেকশন, আমি মোডাল ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মোডালের শাড়ি যদি কারোর মনে হয় যে মোডালের শাড়ি দেখবো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কাছে শাড়ি স্টকে নেই ডেফিনেটলি, মানে লাইভে দেখানোর মতো নেই, আমি ফটো শেয়ার করে দেবো, সেখান থেকে পছন্দ হলে নিতে পারো, সেম কোয়ালিটি পাবে, কারণ আমার আর্টিস্ট একজনই। আচ্ছা, নেক্সট রেড 2250, 2250, দুর্দান্ত দেখতে, দুর্দান্ত দেখতে। এই যে আমি এটা কাছে আসছি, আগে দূর থেকে দেখিয়ে নিই। 2250 হয়ে গেছে, আর তিনটে আছে, বাস ফিনিশ। 2250, 2250, শিপিং এক্সট্রা, 2250 শিপিং এক্সট্রা, ব্যাক পোর্শন। এটা ফ্রন্টের এক্সটেন্ডেড পার্টটা, যাই হোক 2250। কি দুর্দান্ত রে ব্লুটা, দারুণ দারুণ। জিমিচু কি করে শাড়ি, জিমিচু কি করে আমি জানি না, আমার কেমন যেন একটা চোখে দেখলেই শরীর খারাপ করে। সানন্দা আবার আমার দিকে তাকিয়ে আছে, সানন্দার আবার পছন্দের শাড়ি। বলো সানন্দা, জিমিচু আমার চোখে দেখলেই না কেমন একটা শরীর খারাপ করতে লাগে, ইস এটা আমি কি দেখে ফেললাম। তো যাই হোক, সেটাও শাড়ি, তার জন্য না, আমার শাড়ি আছে মোডালে, তাই প্রেমে পড়ে গেছি মোডালের। মোডাল এত ভালো, এত ভালো, এত ভালো, মানে দারুণ ফেব্রিক এটা, ঠিক আছে? বাট মোডাল সম্পর্কে একটা সাংঘাতিক বাজে রকমের বিচ্ছিরি ইনফরমেশন রয়েছে যে মোডাল ইজ আ ফুললি অর্গানিক ফ্যাব্রিক। অ্যাবসলিউটলি নট, মোডাল ফুললি অর্গানিক ফ্যাব্রিক নয়। হ্যাঁ, মোডাল গাছের তন্তু থেকে তৈরি হয় সবকিছু, কিন্তু মোডাল গাছের তন্তু থেকে তৈরি করে ফ্যাব্রিক তৈরি করতে সেটার পুরো বন্ডটা, মানে যে কেমিক্যাল বন্ডটা রয়েছে সেই পুরো বন্ডিংটাকে ভেঙে দেওয়া হয় কেমিক্যাল দিয়ে। তার যে স্ট্রাকচার, তার যে অরিজিনাল স্ট্রাকচার, সেটাকে পুরো কেমিক্যাল দিয়ে তার বন্ডিংটাকে পুরো ভেঙে দেওয়া হয়, রিবন্ডিং করা হয়, রিবন্ডিং করে পুরো ফ্যাব্রিকটাকে তৈরি করা হয়। তাই মোডাল 100% গাছের তন্তু দিয়ে তৈরি হয় বলে ওটা 100% অর্গানিক। নো, মোডাল ইজ নট 100% অর্গানিক ফ্যাব্রিক, একদমই নয়, ভুল ইনফরমেশন এটা। কেউ আমার সাথে এগ্রি না করতে চাইলে একদম ঠিক আছে, বাট আমি উইথ প্রুফ, উইথ ডকুমেন্ট আর্গু করতে রাজি আছি। আচ্ছা, উফ রেডটা দেখে আমি ফ্ল্যাট, ওইখানি ফ্ল্যাট, কতদিন পরে শুনলাম। চলো নেক্সট, নেক্সট 2250, এটাও প্যানেল প্যাটার্নে রয়েছে। 2250 অর্গানিক কোনটা? আজরাক। আজরাকের যে কালারটা করা হচ্ছে, এই যে মোডালটা তো ফেব্রিক, মোডাল ফেব্রিকটার উপরে যে আজরাকের ইয়েটা করা হচ্ছে, ব্লকগুলো করা হচ্ছে, যে প্রসেসিং এ তারপরে ফাইনালি ফেব্রিকটা রেডি করা হচ্ছে, সেটা অর্গানিক। ফেব্রিকটা অর্গানিক, মানে ইয়েটা অর্গানিক, আজরাকের ব্লকগুলো অর্গানিক, আজরাকের কালারগুলো অর্গানিক, আজরাকের কাজটা অর্গানিক্যালি করা হচ্ছে। বাট মোডাল ফেব্রিক ইজ নট আ অর্গানিক ফেব্রিক। দাদাকে বাড়ির সামনে চলে আসতে বলো না, ফোন করে দাদাকে বলো বাড়ির সামনে এসে তোমাকে নিয়ে চলে যেতে। তুমি আবার এতটা হেঁটে যাবে? হ্যাঁ, আচ্ছা, প্যানেল প্যাটার্নে আছে। হ্যাঁ, প্যানেল প্যাটার্নে আছে দাদা। তোমার জন্য আমারও টেনশন লেগে গেছে, তাড়াতাড়ি কথা হুড়োহুড়ি করতে হচ্ছে। এই তো গলিটার পাশে।
এই তুই গলিটার পাশেই, যেটা রাস্তার উপরেই, চায়ের দোকানটার পাশে। বাবা, তো মামকে আসতে বলো, বাড়িতে আসতে বলো। সেদিনকে তুমি ওর সাথে দেখা করালে না আমাকে ভালো করে। হ্যাঁ কল করবি, আমি করছি, দাঁড়া। আমি লাইভটা করে একটু চা খাবো, মুখ বন্ধ করে চুপ করে চোখ বন্ধ করে খানিকক্ষণ বসে থাকবো। এই 1.5-2 ঘন্টা ধরে বক বক করে আমার মাথা খারাপ হয়ে থাকে, পুরো এইখানটা একদম চিনচিন চিনচিন করে। চা খেয়ে ঠান্ডা হবো, তারপরে আমি কল করছি। আমি করছি তোকে কল। দাঁড়া, এটা দেখো, এইটার নেকটা দেখো, এই হচ্ছে নেক, ঠিক আছে? এরকম লোটাস ডিজাইনে 2250, 2250, 2250। মামকে ডাকো। কেন, কি হয়েছে? কেমন ডাকো বাবা। আমি অপশন দিয়ে বুক করেছি, একটা অবশ্যই দিও। অবশ্যই দেবো, অবশ্যই দেবো, দেবো তো বটেই। দেওয়ার জন্যই তো, তোমাদেরকে দিলে তো আমারই লক্ষ্মী আসবে। আহা, কে চায় লক্ষ্মীকে আটকাতে বলো? লক্ষ্মীর জন্যই তো এত কাজ। দেবো তো বটেই। শুধু সৎ ভাবে দেবো, ব্যাস বক্তব্য এখানেই। যে মুখ চিনে নয়, পরিচিতি চিনে নয়, অন্য কিছু নয়, একদম টাইমের বেসিসে দিয়ে দেবো। একদম দেওয়ার জন্য বসে আছি আমি, আর তোমাদের সুন্দর সুন্দর ছবিগুলো পাওয়ার জন্য আরো বসে আছি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক। এটার ব্যাকেও দেখো প্যানেলটা করা রয়েছে। ওকে, মোডাল নাকি সেলুলোজ থেকেই তৈরি, কারেক্ট। আমি তো বলছি গাছের সেলুলোজ থেকে, তন্তু থেকে তৈরি হয়। তৈরি হওয়ার পরে এই ফ্যাব্রিকটা অবধি ওটা থেকে বেরোলো তো তন্তুটা হচ্ছে, আমি পরের দিন বলবো, একদম ভালো করে বলে দেবো। আজকে সানন্দা আমার মুখের দিকে, চোখের দিকে বড় বড় করে তাকাচ্ছে, ও ডক্টরের কাছে যাবে। তন্তু থেকেই তৈরি হয়, কিন্তু তন্তু থেকে ফাইনাল ফেব্রিক অবধি মাঝখানে যে প্রসেসটা, কেমিক্যাল দিয়ে পুরো বন্ডটাকে ভেঙে দেওয়া হয়। ঠিক আছে, কেমিক্যাল দিয়ে তন্তুকে পুরো বন্ড ভেঙে দিয়ে রিবন্ডিং করে তারপরে ফাইনালি ফেব্রিকটা তৈরি হয়। তন্তু থেকে ডিরেক্ট কোনো অর্গানিক ওয়েতে ফেব্রিকটা তৈরি হয় না, তার মাঝখানে প্রচুর কেমিক্যাল প্রসেস থাকে, প্রচুর। সুতরাং যখনই কেমিক্যাল প্রসেস ঢুকে যাচ্ছে, সেটাকে কখনোই পিওর অর্গানিক বলা হয় না। তন্তু থেকেই তৈরি হয়, তন্তু থেকে এক্সট্রাক্ট, ঠিক আছে, তন্তু থেকে এক্সট্রাক্ট করা হয়, করে নিয়ে তারপরে সেটা প্রচুর প্রসেসিং এর মধ্যে দিয়ে যায়। এটা দেখো কামধেনু। আমি তুমি যেটা বললে মোডাল ফেব্রিক নিয়ে এক্স্যাক্টলি সেম ওপিনিয়ন পাস করেছিলেন ঋতুকুমার স্যার একটা এক্সিবিশন কাম সেমিনারে। কোনটা? মানে আমি যেটা বললাম, মানে এই যে তন্তু থেকে তৈরি হয়ে কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে, প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে একটু স্টাডি করাটা ভীষণ দরকার, ভীষণ দরকার। ঠিক আছে, মানে কি বলবো, কিছুই বলার নেই। মোডাল অর্গানিক বলে 100K 100K পেজ রয়েছে, এরকম সেলার চিৎকার করছেন মোডাল অর্গানিক জিনিস তন্তু থেকে তৈরি হচ্ছে, স্কিনে কোনো ক্ষতি হবে না, এই হবে না, ওই হবে। হে ভগবান, একটুখানি একটু এখন চ্যাট জিপিটি আছে, গুগল আছে, একটু পড়াশোনা করলেই হয়ে যায়। কিন্তু নো, ভুল ইনফরমেশন দেবো, চিৎকার করব, তাতেই সব হয়ে যাবে। কাল আমার মাইগ্রেন পেন এত সাংঘাতিক হয়ে গেছিল রাতে, মাথা, ওরে বাবা রে, দাঁড়া, ওরে বাবা, এই কি দেখলাম, মোডাল কাপ্তানগুলো দেখে চোখ ধাঁধিয়ে গেল। থ্যাংক ইউ, কি দারুণ রে রেডটা। আমি আসলে রেডের ফ্যান, তাই বিশাল অ্যাট্রাক্ট করছে। হেব্বি সুন্দর রেড গুলো, দেখ কি দারুণ দেখতে, দারুণ দেখতে। আমিও যে সব জানি তা নয়, সব জানতা নই, বাট কি যখনই কোনো নতুন প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি, সেই প্রোডাক্টটা সম্পর্কে 10% নলেজ নিয়ে কাজ করলে কি হয়, ঠকতে হয় না অ্যাটলিস্ট। বাকি 90% তো কাজ করতে করতে শিখবো। আমাকে যদি এখন তোমরা জিজ্ঞেস করো কি কি কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যায়, আমি বলতে পারবো না, সরি, আমি ওটা পড়িনি, আমি জানি না কি কি কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যায়, আমি বলতে পারবো না। বাট পুরো প্রসেসিংটা যেভাবে হয়, মাঝখানে যে প্রসেসগুলো ইন্ট্রোডিউস করা হয়, সেগুলো সব কেমিক্যালি করা হয়, বন্ড ভাঙা হয়, রিবন্ডিং করা হয়, এইটুকু বলতে পারবো 10%। এইটুকু ইনফরমেশন দিতে পারবো যে মোডাল ফেব্রিক এক্স্যাক্টলি অর্গানিক ফেব্রিক নয়, গাছ থেকে পাওয়া যাচ্ছে মানেই যে অর্গানিক নয়। ঠিক আছে, ফাইনালি যখন সেটা আসছে হাতে অর্গানিক, সেটা নয়। আরো একটা ইক্কাতের লাইভ করলে ইক্কাত নিয়েও একটা ইনফরমেশন দেব, যে ইক্কাতটাকে ওই বলে, একটা হচ্ছে মার্সেডাইজ কটন ইক্কাত, আছে। মার্সেডাইজ ইক্কাতকেও অনেক কিছু নাম বলে, বাট মার্সেডাইজ কটন ইক্কাতের প্রসেস আলাদা, মার্সেডাইজ কটন ইক্কাতে ডিফারেন্ট, সেম মাঝখানের কেমিক্যাল বন্ডিংটাকে ভেঙে দেওয়া হয়। ব্যাস, ওটা নিয়ে পরে কথা বলবো কোনোদিনও। বলছি ওই সাদার উপর নীল গোল গোলটা চাই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ ফাটাফাট চাইবে, আর আমি দিয়ে দেবো, দাঁড়িয়েই আছি দিয়ে দেওয়ার জন্য। এটা দারুণ দেখতে, কামধেনু। এটার ব্ল্যাকটা ওই
শুভশ্রী আন্টির আছে, বলো আন্টি এটার ব্ল্যাকটা তোমার আছে, এটা রেডে কামধেনুতে রয়েছে 2250, ঠিক আছে? ডান 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 ডান, সন্ধ্যা হাত ছেড়ে বাঁচলো, তাড়াতাড়ি দৌড় লাগাও। ওকে চলো আজকের মতো শেষ করছি। ডিনেচার করে যেটাকে আমরা বলি, এক্স্যাক্টলি ডিনেচার করে যেটাকে আমরা বলি, একদম ডিনেচারিং করা হয় ওটাকে। তারপর অনেক প্রসেস আছে আমি বলবো, কিন্তু ওটাও মানে অর্গানিক হ্যানা তেনা নো। মার্সেডাইজ ইক্কাত কখনো নয়। মার্সেডাইজ ইক্কাতে যে গ্লেজটা আনা হয় না, কটন, নর্মাল কটন ইক্কাতে দেখবে মার্সেডাইজ কটনের মতন ওরকম গ্লেজ থাকে না, ঠিক আছে? ওটা ভীষণ ম্যাট ফিনিশ থাকে। এবার ওই যে একটু চাকুম চুকুম করে দিলেই ভীষণভাবে সেটা অ্যাকসেপ্টেবল হয় মানুষজনের কাছে। সেটার অ্যাকসেপ্টেন্স বাড়ানোর জন্য হ্যাঁ চলে যাও আমি বন্ধ করে দেবো। মার্সেডাইজ কটন ইক্কাত রেডি করা হয়। বলো আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। কালকে ওয়ার্কশপে কাজ রয়েছে, কালকে বোধহয় দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে, লাইভটা করতে। কালকে আরো একটা বড় ব্যাপার, কালকে সানন্দার খেলা আছে, তো সেই কারণে ও কালকে খেলতে যাবে। তো কালকে মনে হয় না পারবো লাইভটা করতে, যদি পারি ভালো, যদি না পারি পরশুদিন করবো। হিব্বি ব্যাগ আছে, হিব্বি সুন্দর ব্যাগ আছে, দেখাবো পরশুদিন। একদম অন্যরকম একটা ফ্যাব্রিকে ব্যাগ আছে। সো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে, দেখি কাল দেখা হয় না পরশু দেখা। শাশুড়ি মাকেও দেখালাম, বললো কি সুন্দর সবকটা এত তাড়াতাড়ি কাকিমাকে দেখিয়ে দিলি। তুই আরেকবার লাইভটা, এবার পুরো লাইভটা কাকিমাকে দেখা, কাকিমা ঘুমাতে পারবে না রাতে। ওই কি দেখলাম, আহা কি দেখিলাম, পরের লাইনটা আর বললাম না। টাটা।